আপনার একটা বউ আছে আর একটা দুধের শিশু থাকতে আপনি আমাকে কেন বিয়ে করলেন শিশির স্যার? রাতের কথা শুনে শিশির কিছু বলল না। আগের ন্যায় নিচের দিকে তাকিয়ে সোফায় বসে আছে। রাত শাড়িটা তুলে বিছানা থেকে নিচে নেমে দাঁড়ালো। থমথমে গলায় বলল, আমি কখনো মা হতে পারবো না, এটা জানেন তো? বলতে গিয়ে গলাটা কেমন ধরে এলো রাতের। অন্যদিকে তাকিয়ে কান্না আটকানোর চেষ্টা করলো। শিশির এবার রাতের দিকে তাকালো, আবারও চোখ নামিয়ে বলল। জানি। রাত শিশিরের দিকে তাকিয়ে ভাবলো। এত কিছু জেনেও লোকটা কেন আমায় বিয়ে করলো? রাতের ভাবনায় ছেদ ঘটিয়ে শিশির বলতে লাগলো। কিন্তু তাতে আমার কিছু যায় আসে না। তুমি নামে মাত্র আমার বউ, কখনো আমার উপর অধিকার খাটাতে এসো না। রাত অবাক হয়ে বলল। মানে, একে তো আপনার বউ থাকা সত্ত্বেও আপনি আমায় বিয়ে করেছেন, তার উপর আপনি আমাকে এসব বলছেন? শিশির উঠে দাঁড়ালো, অনুভূতিহীনভাবে তাকিয়ে থেকে বলল। তোমার দায়িত্ব শুধু আমার সায়নকে দেখে রাখা। রাত অবাক হয়ে বলল। কেন? আমি কেন দেখে রাখবো? আর মিতালি আপু কোথায়? বিয়েতেও দেখলাম না আপনার বউ উনি। আপনার বিয়ে আটকালো না কেন? শিশিরের কপালের রগ ফুলে উঠল। জোরে জোরে পা ফেলে আলমারি খুলে টি শার্ট বের করে ওয়াশরুমে চলে গেল। রাত সেদিকে তাকিয়ে রইল। বিছানায় ধপ করে বসে পড়ল। শিশির তার অপরিচিত নয়, তাদেরই প্রতিবেশী। তাদের সাথে 1 মাসের আলাপ। এমনকি শিশিরের বউ মিতালির সাথে রাতের বেশ ভাবও ছিল। দুজন বেশ গল্পগুজব করে সময় কাটাতো। রাত এখানে নতুন এসেছে তার মা বাবা আর একমাত্র ছোট ভাইটিকে নিয়ে। তার বাবার ট্রান্সফার হয়েছে এখানে। কলেজের টিচার তিনি। ভাগ্যবশত শিশিরও সেই কলেজেরই টিচার। আর রাতও সেখানেই পড়াশুনো করে। বেশ কয়েকবার বিভিন্ন বিপদের হাত থেকে শিশির তাকে বাঁচিয়েছে। মিতালি আর শিশিরের মাঝে ভালোবাসার কমতি ছিল না। তারই ফলস্বরূপ এই 15 দিন বয়সে সায়ান। দরজা ধাক্কানো শব্দে চিন্তা থেকে বেরিয়ে এলো রাত। উঠে দাঁড়ালো সে। রাত তখন 12টা। দরজা খুলতেই শাশুড়ির অসহায় মুখটা দেখতে পেল সে। কোলে সায়ান কাঁদছে। রাত তাড়াতাড়ি করে সায়ানকে নিজের কোলে নিয়ে দোলাতে লাগলো। সায়ান তখনও কাঁদছে। ততক্ষণে শিশিরও চুল মুছতে মুছতে বের হয়েছে। রাতে শাশুড়ি চৈতি বেগম অসহায় গলায় বললেন। তোদের বিরক্ত করলাম, আমি দুঃখিত, কিন্তু ছেলেটা এত কাঁদছিল। রাত সায়ানকে দোলাতে দোলাতে কান্না থামাতে ব্যস্ত হয়ে বলল। আন্টি, মিতালি আপু কোথায়? উনি কি রাগ করে কোনো ঘরে বসে আছেন? কোথায় উনি? চৈতি বেগম দীর্ঘশ্বাস ফেলে বললেন। কেন, তোমার বাবা মা কিছু বলেনি? রাত ভ্রুকুচকে বলল। আমি তো বিয়ের কথা জানতামই না আন্টি, বলুন না। মিতালি আপু কোথায়? উনি কিভাবে এই বিয়েটা মেনে নিচ্ছেন? চৈতি বেগম কিছু বলতে যাবেন তার আগেই সায়ান কেঁদে উঠল। মাত্রই থেমেছিল। আচমকা পেছন থেকে শিশির সায়ানকে কোলে নিতে নিতে বলল। মা, ওর কাছে আমার ছেলের থেকে ওর প্রশ্নগুলোর দাম বেশি, তাও তোমার ওকেই পছন্দ হলো। চৈতি বেগম বিরক্ত হয়ে বললেন। এই অবস্থায় সব মেয়েরই এই টেনশন থাকবে, এটা স্বাভাবিক। আর ওর বাবা মা ওকে কিছু জানায়নি, সময়টাই হয়তো পায়নি। রাত চুপ হয়ে দাঁড়িয়ে আছে। কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না সে। তার দৃষ্টি কাঁদতে থাকা সায়ানের দিকে। শিশির তাকে ফিডার দিচ্ছে, বাট সে মুখে নিচ্ছে না। রাত হঠাৎ শিশিরের হাত থেকে ফিডারটা নিয়ে নিল। শিশির ভ্রু কুচকে তাকালো রাতের দিকে। রাত ফিডার থাকা দুধের ফোঁটা হাতের পিঠে নিয়ে জিভ দিল। চিনি কম আর পাতলা জল মনে হচ্ছে। রাত দুধটা ফেলে দিল, নিজে সুন্দর করে বানাতে লাগলো। তারপর সায়ানকে কোলে নিয়ে ফিডারটা আস্তে করে ধরে 2 ফোঁটা দিতেই সায়ান খেতে লাগলো। রাত হেসে বলল। এখন মজা না? সায়ান ভেজা চোখে তার নতুন মাকে দেখছে। রাত হাসছে। কেমন মা মা ফিল হচ্ছে। শিশির কি বলবে বুঝতে পারছে না, শুধু তাকিয়ে আছে। চৈতি বেগম শিশিরকে উদ্দেশ্য করে বললেন। মেয়ে আমি বুঝে এনেছি শিশির, তোরা না মেয়ের থেকেও এ মেয়ে আমার সংসারকে আগলে রাখবে, দেখে নিস তুই। শিশির মায়ের দিকে চাপা রাগ নিয়ে বলল। এসব মেয়েরা কখনোই কাউকে আগলে রাখে না মা, সবাই ধোঁকাবাজ। সবাই এক নয়। মিতালি তোর পছন্দ করা মেয়ে ছিল, রাত আমার পছন্দ করা মেয়ে। ওর বাবাকে শর্ত দিয়েই রাতকে নিয়ে এসেছি আমি। আমি চাই আমার ছেলেটা ভালো থাক। আমিও তো তাই চাই বাপ। তা কি আর সম্ভব? চৈতি বেগম কিছু বললেন না। রাতের মুখটার দিকে তাকিয়ে রইলেন, যে কিনা সায়ানকে ঘুম পাড়াতে ব্যস্ত। শিশির সেদিকে তাকিয়ে বারান্দার দিকে এগিয়ে গেল। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আকাশ পানে তাকিয়ে ভাবলো। হে আল্লাহ, কিসের পরীক্ষা নিচ্ছ তুমি আমার? আমার ভালোবাসাকে মিথ্যা প্রমাণ করতে কি মিতাদি বাঁধলো না? এইভাবে চলে গেল আমায় ছেড়ে কেন? আমার ভালোবাসায় কি কমতি ছিল যে ও আমার বন্ধুর সাথে? ভাবতেই শিশিরের চোখ থেকে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। শিশির ঘন ঘন পলক ফেলল। কান্না আটকাতে। সে আর কাঁদবে না। এমন বেঈমানের জন্য সে কেন কাঁদবে? কখনো না। এদিকে সায়ান আস্তে আস্তে ঘুমিয়ে গেল। রাত সায়ানকে বিছানায় মাঝখানে শুয়ে দিল। কপালে চুমু দিয়ে বলল। মায়ের কথা খুব মনে পড়ছে তাই না সায়ান? তোর মাটা যে কই গেল, সত্যি আমার উপর ভীষণ রাগ করেছে।
কিন্তু আমার তো কোনো দোষ নেই রে, আমি তো জানতামই না কিছু। বাবারা আমায় বলে টলে বিয়ে দিয়ে দিল। বিয়ের পর জানলাম যে শিশির স্যার আমার স্বামী। তোর বাবা কেন এমন করলো আপুর সাথে? বলে রাত ঠোঁট উল্টালো, ভাবতে লাগলো কিছু তো একটা হয়েছে, না হলে এভাবে মিতালি গায়েব আর বাচ্চার কান্না দেখেও কেউ রাগ করে থাকতে পারে? শিশিরও রেগে যাচ্ছে মিতালির কথা শুনে, কোনো তো কারণ অবশ্যই আছে। ভাবতে ভাবতে রাত সেভাবেই ঘুমিয়ে গেল। কারোর ফোঁপানো শব্দ শুনে চোখ খুললো রাত। সায়ান ঘুমোচ্ছে, ওরও চোখটা লেগেছে কিছুক্ষণ। আস্তে আস্তে উঠে বারান্দার দিকে গেল, দেখতে পেল শিশির দোলনায় মাথা নিচু করে বসে আছে, ওখান থেকেই ফোঁপানো শব্দ আসছে। রাতের কেমন মায়া হলো, এগিয়ে গিয়ে বলল, শুনছেন? রাতের উপস্থিতি টের পেয়ে শিশির কান্না থামিয়ে দিল, তাড়াতাড়ি চোখ মুছে গম্ভীর গলায় বলল, কিছু বলবে? না মানে ঘুমাবেন না? শিশির উঠে দাঁড়ালো, আবারও গম্ভীর গলায় বলল। সায়ান ঘুমিয়েছে? হ্যাঁ, ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। শিশির আকাশের দিকে তাকিয়ে বলল। যাও ঘুমাও। আর আপনি? শিশির কিছু বলল না, রাত ঠায় দাঁড়িয়ে রইল। শিশিরের থেকে উত্তর না পেয়ে আবারও শুধালো। সায়ানকে ওর মায়ের কাছে দিলে বাচ্চাটা শান্তি পেত। শিশিরের মাঝে আবারও রাগ দেখা দিল, তবুও নিজেকে সামলে বলল। ওর মা নেই? রাত অবাক হয়ে বলতে লাগলো। নেই মানে? কই মিতালি আপু? এত মানে মানে করো না তো। বলেই শিশির চলে যাচ্ছিল, আচমকা রাত পেছন থেকে হাতটা টেনে ধরে বলতে লাগলো। অনেক হয়েছে, এবার একটু দয়া করে বলবেন প্লিজ মিতালি আপু কোথায়? উনি কিভাবে বিয়েটা মেনে নিচ্ছেন? শিশির রেগে হাতটা ছাড়িয়ে দাঁতে দাঁত চেপে বলল। নেইও, চলে গেছে, পালিয়ে গেছে অন্য ছেলের সাথে। আরো কিছু? রাত স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল, এই কথাটা সে আশা করেনি। এজন্যই কি শিশির কাজ ছিল? আর মিতালি কিভাবে পারলো এভাবে দুধের বাচ্চাকে রেখে চলে যেতে? আর শিশিরই বা কেমন রাতকে বিয়ে করে নিল? শিশির চলে যেতে নিলে রাত বলে উঠল। আমাকে কেন বিয়ে করলেন? আমার জীবনটা নষ্ট করার কি খুব প্রয়োজন ছিল? শিশিরের ভীষণ রাগ উঠে গেল, এমনিতেও সে ভীষণ রাগী মানুষ, তার উপর রাতের এত প্রশ্ন। সে এবার রেগে বলতে লাগলো। তোমার মতো বন্ধা মেয়েকে যে বিয়ে করেছি তাই তো অনেক। বলো যে তোমার জীবন বাঁচিয়ে দিয়েছি। মিতালি একটা ঠক প্রতারক, তাই চলে গেছে। এটা জানানোর পরও এত প্রশ্ন কেন তোমার? তোমার বিয়ে হবে না জেনেই তোমার বাবা আমার মায়ের প্রস্তাব মেনে নিয়ে তোমার সাথে আমার বিয়ে দিতে রাজি হয়েছেন। তার মধ্যে তোমার এত দেমাগ থাকবে কেন? তোমাকে এনেছি আমার ছেলের দেখাশোনার জন্যে, ব্যাস এতটুকুই। এর চেয়ে বেশি কিছু করতে চেও না। বলেই শিশির সেখান থেকে চলে গেল। রাতের চোখ থেকে পানি অঝরে ঝরছে, সে কোনোদিনও মা হতে পারবে না। কথাটা জানার পর একটা রাতও যায়নি দিন সে কাঁদেনি, কিন্তু আজ শিশিরের কথাগুলো তার বুকে লেগেছে। সে তো কখনো এসব কথা শুনেনি। তবে কি এভাবেই শিশির তাকে সারাটা জীবন শুনিয়ে যাবে? মিতালি কি তাকে এই ফ্যাসাদেই আটকিয়ে চলে গেল? কি হতে চলেছে রাত আর শিশিরের জীবনে? দুজনেই বয়ে চলেছে হাজারো কষ্ট। শিশিরের এই কষ্টের মাঝে রাত নিজের সুখের অস্তিত্ব খুঁজে জায়গা করে নিতে পারবে তো? রাত্রিটার বারান্দাতেই কেটে যায় রাতের। খুব ভোরে আজানের শব্দে ঘুম ভাঙে তার। চোখ খুলে নিজেকে দোলনায় দেখতে পায়, চোখ জোড়া যেন বন্ধ হয়ে আসছে, মনে হয় ফুলে গেছে। উঠে দাঁড়ায় রাত, রুমে গিয়ে সায়ানা শিশিরকে ঘুমিয়ে থাকতে দেখে সে। শিশির এক হাতে সায়ানকে আগলে আছে। সায়ানটা এমনি অত দুষ্ট না, একবার ঘুমালে এত সহজে ওঠে না। রাত হালকা হেসে সায়ানের কপালে চুমু দিয়ে একটা সুতি শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে এসে নামাজ পড়ে নিল। সায়ানের পাশে এসে বসতেই আবারও রাজ্যের ঘুম ভর পড়লো। আস্তে আস্তে সেখানেই ঘুমিয়ে গেল সে। এদিকে শিশিরের হঠাৎ ফোন বেজে উঠায় ঘুম ভাঙে তার। ঘুমো ঘুমো চোখে উঠে বসে। এতটাই ঘুম তার চোখে যে বিপরীত পাশে বসে থাকা সুন্দরী রমণী তরুণী তার চোখে পড়ল না। কলটা রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে কেউ বলে উঠল। শিশির গলাটা ঠিক করে বলল। জি বলছি। মিস্টার চৌধুরী, আমি থানার ওসি বলছিলাম। শিশির ভ্রু কুঁচকে ফোনের নম্বরটা দেখে নিয়ে বলল। জি বলুন। মিসেস চৌধুরী, আপনার ওয়াইফের খোঁজ পাওয়া যায়নি, তবে ওনার রেখে যাওয়া চিঠির সূত্র অনুসারে আমরা সব জায়গায় খুঁজেছিলাম। আমি কি আপনার কাছে জানতে চেয়েছি যে আমার স্ত্রী কোথায়? আপনি তো থানায় ডায়েরি করলেন। আমি আমার স্ত্রীর নামে মামলা করেছি। ওনাকে খুঁজে শাস্তি দেওয়াটা আপনাদের দায়িত্ব। মিনিটে মিনিটে ওর মতো মেয়ের খবর নেওয়ার সময় আমার নেই। তার মানে আমরা খুঁজে না পাওয়া অবধি আপনাকে ওনার বিষয়ে কিছু বলবো না, তাই তো? এক্স্যাক্টলি। ওকে মিসেস চৌধুরী, তবে বিয়ের দাওয়াতটা? আর কিছু বলার সুযোগ না দিয়ে কলটা কেটে দিল শিশির। রেগে নিজেই বলতে লাগলো। অসহ্য পাগল লোক একটা, কাজের কাজ কিছুই না, শুধু লেকচারবাজি। আর কল দেয়া দেই। বলেই নাম্বারটা ব্লক লিস্টে যোগ করে দিল। বিছানা থেকে নামতে যাবে এমন সময় চোখ পড়ল তার বিপরীত পাশে থাকা
গালে হাত দিয়ে ঘুমানো সুন্দরী তরুণীটির দিকে। এক হাতে সায়ানকে আগলে ঘুমিয়ে আছে সে। শিশিরের পলক পড়ছে না। রাতের চোখগুলো কেমন ফোলা। শিশিরের গত রাতের কথা মনে পড়ে গেল। ভাবলো, না, মেয়েটাকে এভাবে বলা উচিত হয়নি, হয়তো কান্নাও করেছে। পরক্ষণেই মিতালির করা কাহিনীর কথা মনে পড়ে গেল। দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে বলল, না, এরা সবাই একই রকম, এসব মেয়েদের বিশ্বাস করা যায় না, কখনো না। বলেই সে সেখান থেকে উঠে ওয়াশরুমে চলে গেল। 7টা বাজতে চলল। তাকে কলেজে যেতে হবে। দরজায় কারো করা নাড়া শব্দে ঘুম ভাঙলো রাতের। জলদি উঠে পড়লো সে। সায়ান হাত পা ছুঁড়ে খেলছে। রাত মুচকে হেসে দরজার দিকে এগিয়ে গেল। শিশিরকে ওয়াশরুম থেকে বের হতে দেখে বলল, একটু সায়র মুখে ফিডারটা ধরুন তো, দরজায় কে যেন এসেছে, আমি দেখেই আসছি। শিশির কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে বলল। সায়ু, রাত বিরক্তিকর স্বরে বলল, হ্যাঁ সায়ু, জানতো। শিশির আর কিছু না বলে সায়ানের পাশে শুয়ে ওর মুখে ফিডার ধরল। দরজা খুলতেই শিশিরের ছোট বোন কেয়াকে দেখতে পেল সে। কেয়া মুচকি হেসে বলল, রাত আপু, আম্মু তোমায় ডাকছে। আসছি কেয়া, সায়নকে খাইয়ে আসছি। কেয়া সম্মতি দিয়ে চলে গেল। রাত আবারও সায়ানের দিকে এগিয়ে গিয়ে শিশিরকে উদ্দেশ্য করে বলল, এবার আপনি উঠতে পারেন। শিশির এবার চুপ। রাত মনে মনে ভাবলো, লোকটা এত গম্ভীর কেন? অবশ্য কথা না বলাই তো ভালো। কথা বললেও কত বাজে বাজে কথা শোনায় সে রাতকে। রাত সায়ানকে ফিডার খাইয়ে কোলে তুলে নিল। শিশির তখন রেডি হচ্ছে। রাত সায়ানকে নিয়ে বাইরে চলে গেল। সেদিকে তাকিয়ে শিশির বলল, মিতালি চলে গেছে আজ 3 দিন। রাত গতকাল বিয়ে করার আগের 2 দিন আমি সায়নকে এত শান্ত দেখিনি। সব সময় ছেলেটা কেঁদেছে। রাত এসে হয়তো ওর অনেকটা কষ্টই কমিয়ে দিয়েছে, কিন্তু আমার কষ্টটা কমিয়ে দেওয়ার ক্ষমতা হয়তো সৃষ্টিকর্তা ছাড়া কারোর নাই। ভেবেই দীর্ঘশ্বাস ফেললো সে। এদিকে নিচে নামতে নামতে চৈতি বেগম এসে সায়ানকে রাতের কোল থেকে নিয়ে বললেন, গতকাল রাত থেকেই তো সামলাচ্ছিস, এখন কিছু খেয়ে নে। খিদে নেই আন্টি। জোরপূর্বক হেসে বলল রাত। কেয়া টেবিলে বসেই বলল, সে কি আপু, খিদে নেই মানে? চলে এসো। চৈতি বেগম কেয়াকে চোখে রাঙিয়ে বললেন। আপু কিসের, ভাবি বল। কেয়া ক্যাবলা হেসে বলল, আসলে অনেক দিনের অভ্যাস তো। সমস্যা নেই কেয়া। বলতে বলতে রাত গিয়ে কেয়ার পাশে বসে পড়ল। অল্প কিছু মুখে দিতেই আবারও সায়ান কেঁদে উঠল। চৈতি বেগমও সামলাতে গিয়ে অস্থির। রাত উঠে সায়ানকে নিয়ে দুলতে দুলতে বলল, ইস, আমার সায়ু বাবাটা কাঁদে কেন? এই দেখো, তোমার মা তোমার সামনে। সায়ান ঠোঁট উল্টে বড় বড় চোখে তার নতুন মাকে দেখছে। সায়ানের সাথে রাতের বন্ধুত্বটা কিন্তু কম দিনের নয়। রাতের কাছে ঘুমন্ত অবস্থায় রেখেই মিতালি গোসল করতে যেত, রান্না করত, বান্ধবীদের সাথে খুশ গল্প করত। কারণ চৈতি বেগম থাকতেন গ্রামের বাড়ি, কেউ হোস্টেলে থাকতো। কিন্তু চৈতি বেগমের বাসায় আসার দিনই মিতালি এভাবে পালাবে কখনো ভাবতে পারেনি চৈতি বেগম। উনিও তো নিজের মেয়ের মতোই ভাবতেন। কিভাবে ছেলেটা কাঁদছিল একা রুমে। হয়তো ঘুম থেকে উঠে মাকে না পেয়ে বুক কাঁপলো না মিতালি? ভেবেই দীর্ঘশ্বাস ফেললেন চৈতি বেগম। তারপর ব্যস্ত গলায় বললেন, আমাই দে, তুই খেয়ে নে কিছু, আমি সামলে নিচ্ছি। রাত দিল না। হাত ধুতে ধুতে বলল, থাক না আন্টি, আমি পরে খেয়ে নেব। বলেই সে সোফায় বসে সায়ানকে হাসাতে মেতে উঠল। চৈতি বেগম চোখের কোণায় জমে থাকা পানিটা মুছে ব্রেডে জেলি মাখাতে লাগলেন। কেয়াও রাতের সাথে যোগ দিয়ে সায়ানের সাথে খেলছে। উপর থেকে দৃশ্যটা পর্যবেক্ষণ করলো শিশির। মনে মনে ভাবলো, রাতের জায়গায় তোমায় আশা করেছিলাম মিতালি, ছিলেও তুমি, কিন্তু আজ তোমার একটা ভুলে তুমি আমাদের সবার কাছে কেবল ঘৃণা। ভেবেই তাচ্ছিল্যের হাসি দিল শিশির। চৈতি বেগম ব্রেডটা জোর করে রাতকে খাওয়ালেন। শিশিরকে নামতে দেখে বললেন, কোথাও যাবি? কলেজ। বলেই সে সায়ানকে রাতের কোল থেকে নিয়ে আদর করতে লাগলো। সায়ান বাবার আদর উপভোগ করছে। চৈতি বেগম ছেলের মাথায় হাত দিয়ে বললেন, খাবি না? শিশির সায়ানকে কেয়ার করলে দিতে দিতে বলল। না, আমার লেট হচ্ছে, আসি। বলেই সে প্রস্থান করলো। চৈতি বেগম চিন্তিত হয়ে বললেন, গতকালই তো বিয়ে হলো, আজই যাওয়াটা কি উচিত হলো? আমার ছেলেটার সাথে খারাপ যেন কিছু না হয়। মেয়েটা আমার শিশিরের শরীরে কলঙ্ক লাগিয়ে গেল। এদিকে রাতের সময় কাটে সায়ানকে নিয়ে। একদম নিজের ছেলেই যেন। মা না হওয়ার আক্ষেপটাও হার নেই। মনের এক কোণ থেকে বারবার কেউ বলছে। রাত সায়ানকে নিয়ে মেতে থাকে সার্বক্ষণিক। সায়ানও আস্তে আস্তে রাতকে মাই ভাবছে হয়তো, কিন্তু সবটাই সময় বলে দেবে। সন্ধ্যের পর টিউশনি শেষে বাসায় ফিরে শিশির রুমে গিয়ে ছেলেকে বিছানায় শুয়ে থাকতে দেখে হালকা হেসে ঘুমন্ত ছেলেকে আদর দেয়। তারপর ওয়াশরুমে গিয়ে শাওয়ার ছেড়ে ভাবতে লাগে, আজ কলেজে
যেসব কথা শুনতে হলো, এসব কি আমায় সারা জীবনই বয়ে যেতে হবে? কেন মিতালি? এই কাজের জন্যে তোমায় আমি কোনোদিন ক্ষমা করব না, কোনোদিন না। এই দুধের শিশুর কষ্টটা কি আল্লাহ দেখেনি? আল্লাহ কি বিচার করবে না তোমার মিতালি? কতদিন পালিয়ে থাকো আমিও দেখব। নুশান তোমায় কতদিন রাখে সেটা আমি দেখতে চাই মিতালি। আর আজকের কলেজে ঘটা প্রতিটা কানাঘুষা তোমার বিরুদ্ধে আমার মনে যে প্রবল ঘৃণার সৃষ্টি করেছে সেটা কাটানো প্রায় অসম্ভব। আই সোয়ার, তোমায় সামনে পেলে জাস্ট পুঁতে ফেলবো। ওয়াশরুমের দরজা ধাক্কানোতে হুঁশ আসে শিশিরের। শাওয়ার অফ করে দরজা খুলতেই রাতকে দেখতে পায় সে। রাত তাড়াহুড়ো করে বলতে লাগে, দেখুন, আমি আপনার পার্সোনাল ম্যাটারে নাক গলাচ্ছি না, কারণ একজন মানুষের এইভাবে রাতে এতক্ষণ শাওয়ার নেওয়া। বলতে বলতে মাথা উঁচু করে শিশিরের দিকে তাকাতেই চিৎকার করে পিছন ঘুরে গেল রাত। শিশির কোমরে এক হাত দিয়ে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে আর বলছে, হোয়াটস রং উইথ ইউ? শিশিরের বলা কথায় রাত বলতে লাগলো, আপনি শুধু টাওয়াল পেঁচিয়ে দরজা খুললেন কেন? বেশরম। হোয়াট বেশরম? ইয়েস, বেশরম। ছি, আক্কেলহীন। তাড়াতাড়ি করে বলেই রাত শিশিরের দিকে না তাকিয়ে সায়ানের এক পাশে গিয়ে শুয়ে চোখ বন্ধ করে নিল। শিশির সেদিকে তাকিয়ে ভাবলো। পাগল নাকি? বেশ কিছুক্ষণ শাওয়ার নিয়ে বের হলো শিশির। বিছানার দিকে তাকিয়ে অবাক হলো সে। রাত লম্বা হয়ে শুয়ে ঘুম, বুকের ঠিক উপরে সায়ান সুন্দর করে জড়িয়ে ধরে আছে রাত, যেন না পড়ে। সায়ানও নিশ্চিন্তে ঘুম। এমন দৃশ্য শিশির আজ অব্দি দেখেনি। মিতালি কখনো এভাবে বুকে নিয়ে ঘুমায়নি সায়ানকে। কাত হয়ে নিত, কিন্তু কখনো রাতের মতো এইভাবে নেয়নি। আর পরের ছেলেকে তো নাই, তবে কি রাত মিতালির মতো নয়? শিশির শুধু শুধু সেদিন কষ্ট দিয়ে ফেললো না তো রাতকে? শিশির মন ভরে দৃশ্যটা দেখছে। ফোন বের করে একটা ছবি তুলে নিল, তারপর নিচে চলে গেল খাবার খেতে। চৈতি বেগম ছেলের অপেক্ষায় এতক্ষণ টেবিলে বসেছিলেন। ছেলেকে নামতে দেখে বললেন, খেয়ে নে। শিশির মাথা দুলিয়ে বলল। তুমি খেয়েছো কেয়া? সবাই খেয়েছে। শিশির আর কিছু না বলে খাওয়া শুরু করলো। চৈতি বেগম ছেলের সামনে বসে বলতে লাগলেন, আজকে না গেলে হতো না? কোথায় মা? কলেজে। হাত থেমে গেল শিশিরের। খাবারের মধ্যেই হাত ধুতে ধুতে বলল, বাহিরের মানুষের কথা ভেবে ঘরে বসে থাকার মতো ছেলে আমি না, সেটা তুমি ভালো করেই জানো। চৈতি বেগম তাড়াতাড়ি করে উঠতে উঠতে অস্থির হয়ে বললেন, খাবারটা নষ্ট করলি কেন? খেতে ইচ্ছে করছে না। বলেই শিশির উপরে চলে গেল। চৈতি বেগম সেদিকে পানে তাকিয়ে ভাবলেন, না, খাওয়ার সময় কথাগুলো তোলা উচিত হয়নি। ছেলেটা আমার না খেয়েই চলে গেল। রুমে এসে কিছুক্ষণ পায়চারি করতে লাগলো শিশির, আর ভাবতে লাগলো, মা কেন এসব বলছে? আমার তো এখানে কোনো দোষ ত্রুটি নেই, যা করেছে সবটাই মিতালি। আর ভালোই হয়েছে ও চলে গেছে। ওর মতো মেয়ে থাকার থেকে না থাকাই ভালো। ভাবতে ভাবতেই শিশিরের রাগ আরো বাড়তে লাগলো। মনে পড়তে লাগলো মিতালি আর নুরসানের ঢলাঢলি করা আলাপগুলো, যেগুলোর জন্য শিশির খুব রেগেছিল। কিন্তু ওর মিতালির উপর আস্থা ছিল, তাই কখনো সরাসরি কিছু বলেনি। শিশির বাসায় না থাকায় নুরসান অনেক সময়ই আসতো মিতালির সাথে গল্প করতে। এমনই একদিন শিশির খুব তাড়াতাড়ি বাসায় চলে আসে। ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকতেই দেখতে পায় মিতালি আর নুরসান অনেকটাই কাছাকাছি বসে চায়ের কাপ হাতে টিভি দেখতে ব্যস্ত। শিশির এগিয়ে গিয়ে হালকা কাশতেই মিতালি কিছুটা দৌড়ে বসলো। চেহারায় ভয় স্পষ্ট, জোরপূর্বক হেসে বলল, তুমি এত তাড়াতাড়ি চলে এলে? শিশির রাগ কমাতে হাত ঘুষতে ঘুষতে বলল। কেন, খুশি হওনি? মিতালি কিছু বলার আগেই নুশান বলে উঠল, আরে ইয়ার, আমি এসে তোকে পেলাম না, তাই ভাবলাম ভাবির সাথেই গল্প করি, তাই না ভাবি? মিতালি মাথা নাড়ায়। শিশির একবার মিতালি আর একবার নুশানের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, কেন নোশান, তুই জানিস না যে আমি রাতে বাড়ি ফিরি? নুশান কি বলবে বুঝতে না পেরে হাসতে হাসতে শিশিরের কাজ ঝাঁকিয়ে বলল, আমার কি অত খেয়াল ছিল দোস্ত? ইদানিং তো তোর আমার বাসা ছাড়া কিছুই খেয়াল থাকে না নোশান। সেদিন মিতালির উপর বেশ ক্ষিপ্ত ছিল শিশির, কিন্তু বাচ্চাটার দিকে তাকিয়ে কোনো চেঁচামেচি করেনি। নুশানের সাথে মিতালি দাঁড়িয়ে থাকার দৃশ্যটা চোখে ভেসে উঠতেই শিশিরের কপালের রগ ফুলে উঠল। সামনে থাকা পানির গ্লাসটা চাপ দিতেই ভেঙে হাতে ঢুকে গেল। শব্দে উঠে গেল রাত। সায়ানকে আগলে বিছানায় শোয়াতেই চোখ পড়ল সামনে। শিশিরের হাত কেটে টপ টপ করে রক্ত মাটিতে পড়ছে। চোখ বড় বড় হয়ে যায় রাতের। তাড়াহুড়ো করে উঠেই শিশির সামনে দাঁড়িয়ে বলতে লাগে, এটা কিভাবে হলো স্যার? শিশির ভাবলেশীনহীনভাবেই ফ্লোরে তাকিয়ে আছে। রাত কিছুক্ষণ তাকিয়ে থেকে ফার্স্ট এড বক্স নিয়ে পাশে বসলো। হাত ধরে টান দিল শিশিরের, ছাড়িয়ে নিল শিশির। রাত জোর করে টেনে নিল। শিশির ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। রাত হাত থেকে কাজগুলো সাবধানে তুলতে লাগলো, কিন্তু শিশিরের মধ্যে কোনো ভাবান্তর নেই। রাত রক্ত মুছে ওষুধ লাগাতে লাগাতে বলল, ইস, জ্বলছে তাই না? আপনার রাগ হওয়াটা স্বাভাবিক।
আপনার সাথে যা হয়েছে তা মোটেও ভালো হয়নি। এমনকি এই ছোট বাচ্চাটা, ওকে দেখলে আমার কলিজা মোচড় দিয়ে ওঠে। ভীষণ মায়া হয় ওর জন্যে। শিশির তখনও রাতের দিকে ভাবলেশীন ভাবেই তাকিয়ে আছে। রাত হাতটা ব্যান্ডেজ করতে করতে বলল, কিন্তু আপনি যদি এখন এসব রাগ নিজের উপর দেখান, তাহলে বাচ্চাটারও ক্ষতি হবে আর আপনারও। আপনার উচিত নিজের বাচ্চাকে আগলে বেঁচে থাকার চেষ্টা করা, এইভাবে নিজেকে কষ্ট না দেওয়া। বাচ্চাটা যদি এসব শব্দে উঠে পড়ে, কান্না করতো। শিশির কোনো উত্তর দিচ্ছে না, তাই রাত আবারও বলল, নিজেকে সামলানো এতই সহজ? না, সহজ না। আমি আপনার জায়গায় থাকলে পারতাম না, কিন্তু চেষ্টা তো করতে হবে। চেষ্টা না করলে তো হবে না। আল্লাহ খারাপকে আপনার থেকে দূরে সরিয়ে নিয়েছে, এটার জন্য শুকরিয়া আদায় করুন। কিন্তু এইভাবে বসে রাগ করা, কান্না করাটা বোকামি। আর আপনি আমার স্যার হয়ে এমন বোকামি করবেন বুঝি? আশা রাখি না। রাত শিশিরের হাতটা শিশিরের কোলে সুন্দর করে রেখে মুচকি হেসে ওয়াশরুমে চলে গেল। শিশির হাতের দিকে তাকিয়ে ভাবতে লাগলো, রাতের উপর রাগ দেখানোটা উচিত হয়নি গতকাল। সরি বলতে হবে ওকে। কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বের হয় রাত। শিশির সায়ানকে আদর করছিল। রাতকে বের হতে দেখে উঠে দাঁড়ালো। রাতের চোখে আবছা জল বোঝা যাচ্ছে। শিশির বেশ অবাক হলো। রাত মুচকি হেসে বলল, আপনি এখানে ঘুমিয়ে পড়ুন, আমি সোফায় শুই। বলে রাত চাদর নিয়ে যেতে লাগলো। হঠাৎ পেছন থেকে শিশির বলে উঠল, রাত দাঁড়াও। রাত দাঁড়িয়ে গেল, পেছনে ঘুরে বলল। জি। শিশির রাতের দিকে এগিয়ে এলো, তারপর বলল, কিছু বলার ছিল তোমায়। হুম। শিশির 2 মিনিটের মতো চুপ রইল। রাত তো ঠায় দাঁড়িয়েছিল। শিশির কাঁপা কাঁপা গলায় বলল, গতকাল রাতে তোমায় এতগুলো কথা বলেছি। বলেই থামলো শিশির। রাত জোরপূর্বক হেসে বলল, আরে না, আমি কিছু মনে করিনি। আমি আপনাকে বারবার বিরক্ত করছিলাম, যে কারণে রাগ হওয়ার। আর কিছু বলার আগেই শিশির কাঁপা গলায় বলল। সরি রাত। রাত অবাক হয়ে তাকিয়ে বলল, সরি বলতে হবে না, আপনি মিথ্যা তো বলেননি। সরি, আই এম রিয়েলি ভেরি সরি রাত। আমি রাগের মাথায় বলে ফেলেছি। আমার বোঝার দরকার ছিল যে তোমারও কষ্ট লাগতে পারে, কিন্তু এদিকে তোমার কোনো দোষ নেই। রাত কি বলবে বুঝতে পারছে না। শিশির আবারও কাঁপা গলায় বলল, পারলে এই বাজে মানুষটাকে ক্ষমা করে দিও। বলেই শিশির সেখান থেকে চলে গেল বারান্দার দিকে। রাত সেদিকে তাকিয়ে রইল আর ভাবলো, মানুষটা তো খারাপ না, রেগে মেগে এত কিছু বলেছিল। রাত বারান্দায় এগিয়ে যেতে যেতে বলল, নিজেকে বাজে বললেন কেন? শিশির ঠান্ডা গলায় বলল, বাজেই তো, আমার সাথে থাকা যায় না তো। কে বলেছে কথাটা? কিছু জিনিস বুঝে নিতে হয়। রাত এগিয়ে গেল শিশিরের দিকে। শিশিরকে নিচের দিকে ফিরিয়ে বলল, কিছু চ্যালেঞ্জ দিব, শুনবেন? কিসের? রাত নিচের দিকে তাকিয়ে হাসলো, তারপর বলতে লাগলো, প্রথম চ্যালেঞ্জ হলো, মাত্র কয়েকদিনের মাথায় মিতালি আপু ব্যাক করবেন। মানে? হ্যাঁ, ফিরবেন, অবশ্যই ফিরবেন। কিন্তু ওকে মেনে নিব না কখনোই। আর ডিভোর্স পেপারে সাইন করে গেছে ও। এসব প্ল্যান 6 মাসের আগে থেকে আমার বিরুদ্ধে। মেনে নেবেন না সেটা আমিও জানি, কিন্তু উনি ফিরবে এটা মনে রাখবেন। ফিরবেও না। এনি রিজন? নোশানকে রেখে কেন আসবে? আসবে, আমার চ্যালেঞ্জ এটা। আচ্ছা, দেখা যাক। আমার সেকেন্ড চ্যালেঞ্জ হলো, আপনি নিজে আমাকে বলবেন আপনার ফ্যামিলিকে আগলে রাখতে, আপনার কাছে থেকে যেতে আজীবন। হোয়াট? ইয়া। ইম্পসিবল। আর লাস্ট চ্যালেঞ্জ হলো, খুব তাড়াতাড়ি আপনি আমাকে নিজের বউ হিসেবে স্বীকৃতি দিবেন, মিস্টার শিশির চৌধুরী। শিশির রাগ কন্ট্রোল করে বলল, রাত, আমার সাথে জড়িয়ে নিজের জীবন নষ্ট করিও না। পরিস্থিতি ঠিক হলে আমি তোমায় ডিভোর্স। শিশির বলতে বলতে রাত শিশিরের মুখে হাত দিয়ে বলল, আমার বিয়ে একজনের সাথেই হয়েছে। অনেক ভাবলাম, আল্লাহ যার সাথে জুড়ে দিয়েছেন তাকে ছাড়া সম্ভব নয়। শিশির আর কিছু না বলে রুমের দিকে পা বাড়ালো। সে রাতের সাথে কথা বলতে চায় না। একটু ভালো ব্যবহার করেছে বলে রাত একদম মাথায় উঠে যাচ্ছে। শিশিরকে চ্যালেঞ্জ দিচ্ছে ও। শিশিরকে একটা চ্যালেঞ্জও পূরণ হতে দিবে না শিশির, নেভার। 7টা দিন কেটে গেছে, কিন্তু মিতালির কোনো খোঁজ নেই। শিশির সেদিন রাতের পর থেকে নিজেকে সামলে নিয়েছে। রাতের কথাগুলো ওর মনে ধরেছে। আসলেই মিতালির কথা ভেবে নিজেকে কষ্ট দেওয়ার কোনো মানে নেই। তাছাড়া দোষ তো তারও রয়েছে, নিজের পছন্দেই বিয়ে করেছিল, এবার অন্য কেউ কেন ঘানি টানবে? এদিকে সায়ানো আস্তে আস্তে রাতকে নিজের মা বলে ভেবে নিয়েছে, তাই তো রাতকে সামনে না পেলেই কান্নাকাটির বন্যা বয়ে যায়। শিশিরও থামাতে পারে না তাকে। মাঝে মাঝে শিশির ভাবে, আমার ছেলেটা তো এত মা পাগল ছিল না। রাত আদর দিয়ে দিয়ে ওকে এখন থেকেই মাথায় তুলছে। ভাবতে ভাবতে ভ্রু কুচকে সায়ানকে সামলাতে লাগলো সে। সায়ান তো সায়ানি, সে কান্না থামাবে না বলে আজ পণ করেছে। শিশির বিরক্ত হয়ে ভাবছে। রাত জানে যে ছেলেটা ওকে ছাড়া কিছুই বোঝে না, তবুও কই গিয়ে বসে আছে এখন। ভেবেই সে সায়ানকে কোলে নিয়ে হাঁটতে লাগলো। বেশ কিছুক্ষণ পর দৌড় এলো রাত। সায়ানকে কোলে নিয়ে ঠান্ডা করতে করতে বলল, এই তো আমি এসে গেছি, ছাদে গেছিলাম রে বাবা। শিশির ভ্রু উঁচু করে দেখছে। সায়ান চুপ হয়ে রাতের চুল নিয়ে খেলছে। শিশির ঠান্ডা গলায় বলল, তোমার কোলে যেতেই শান্ত হয়ে গেছে। রাত ভাব নিয়ে বলল, আমার ছেলে তো আমার মতোই হবে।
বলেই সে সায়ানকে নিয়ে নিচে যাওয়ার পথে রওনা হলো। এদিকে শিশির অবাক হয়ে ভাবছে, কত সহজেই নিজের ছেলে হিসেবে মেনে নিচ্ছে রাত। তাহলে কি মায়ের কথাই ঠিক? রাতই আমাদের পরিবারের যোগ্য বউ, সায়নের যোগ্য মা। ভেবে পায় না শিশির কি দেখে সে মিতালিকে ভালোবেসেছিল। অবশ্য ভালোবাসার কি কোনো কারণ থাকে? অনুভূতি এসেছিল বলেই তো সে মিতালিকে ভালোবেসে আপন করেছিল। দীর্ঘশ্বাস ফেলে শিশির কলেজে যাওয়ার জন্য তৈরি হতে শুরু করে। রাত 8টায় বাড়ি ফিরে আসে শিশির। ড্রয়িং রুমে কাউকে না পেয়ে নিজের রুমের দিকে অগ্রসর হয়। দেখতে পায় চৈতি বেগম বের হচ্ছে রুম থেকে আর রাতকে উদ্দেশ্য করে বলছেন, অসুবিধে হলে ডাক দিস, কিন্তু বললাম সায়নটা আমার কাছে থাকুক। অপর পাশ থেকে রাত কিছু বলল না। চৈতি বেগম রুম থেকে বের হয়ে ছেলেকে দেখেই চিন্তিত গলায় বললেন, একটু দেখে রাখিস মেয়েটাকে। শিশির শুধু ভ্রুকুচকে তাকিয়ে রইল। তার মানে রাতের কিছু হয়েছে। কি হয়েছে সেটা জিজ্ঞেস করার আগেই চৈতি বেগম চলে গেলেন। শিশির রুমে ঢুকতেই রাতকে চাদর গায়ে শুয়ে থাকতে দেখতে পেল। পাশেই সায়ান হাত পা ছুড়ে খেলছে। শিশির অন্য পাশ দিয়ে গিয়ে সায়ানের কপালে আদর করে দিল, কিন্তু রাতের চোখ বন্ধ। শিশির ভাবলো, এ সময় চাদর গায়ে দিয়ে শুয়েছে যে। কিছুক্ষণ সায়ানকে আদর করে ওয়াশরুমের দিকে চলে গেল। ওয়াশরুম থেকে বের হয়ে দেখতে পেল রাত উঠে সায়ানকে কোলে নিয়ে ঘুম পাড়াচ্ছে। সে কিছু বলতে যাবে এমন সময় চৈতি বেগম এসে বললেন, শিশির, খাবারটা উপরে নিয়ে যাব? শিশির রাতের থেকে চোখ সরিয়ে মায়ের দিকে তাকিয়ে বলল, না মা, আমি আসছি, তুমি যাও। এসো। আর রাত? শিশির রাতের থেকে চোখ সরিয়ে মায়ের দিকে তাকালো। রাত শাশুড়ির দিকে জিজ্ঞাসা সূচক দৃষ্টিতে তাকালো। চৈতি বেগম বললেন, ওষুধ নিয়েছিলি? রাত না বোধক মাথা নাড়িয়ে ধীর গলায় বলল, আমার অভ্যেস আছে আন্টি, সমস্যা নাই। চৈতি বেগম চোখ রাঙিয়ে বললেন। খেয়ে নিবি, আমি রেখে যাচ্ছি। বলেই তিনি একটা ওষুধের প্যাকেট বেড সাইডের টেবিলে রেখে দিলেন। রাত বলল, এসব প্রায় হয় আমার, তাই এত টেনশন কইরেন না আন্টি। চুপ কর, তোর কোনো কিছু নিয়ে টেনশন করার দরকার নাই। সায়নকে নিয়ে সমস্যা হলে শুধু আমায় একবার ডাক দিস, পাশের রুমেই আছি। বলতে বলতেই চৈতি বেগম শিশিরকে আরেকবার তাড়া দিয়ে বললেন। কি রে, দাঁড়িয়ে আছিস কেন? সেই কখন যেতে বললাম। কিছু না বুঝতে পারা শিশির এতক্ষণে চোখের পলক ফেলে জিব্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, যাচ্ছি। বলেই শিশির প্রস্থান করলো। কিন্তু তার একটা চিন্তা রয়েই গেল। কি হয়েছে রাতের? কোনো বড় অসুখ? দেখে তো জ্বর মনে হলো না। ভীষণ রাত অব্দি খাতা দেখার অভ্যাস রয়েছে শিশিরের, আজও ব্যতিক্রম না। রাত প্রায় 1:30 বাজে। শিশির নিজের মতো করে খাতা দেখছে। হঠাৎই কারো গোঙানোর শব্দে ধ্যান ভাঙে তার। আশেপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করলো যে শব্দটার উৎপত্তি স্থল কোথায়। বিছানার দিকে চোখ পড়তেই দেখতে পেল রাত পেটে হাত দিয়ে কাতরাচ্ছে। দন্ত হয়ে এগিয়ে আসে রাতের মাথায় হাত রাখতে গিয়েও রাখলো না। কি যেন ভাবলো। পর মুহূর্তে আবারও কপালে হাত রেখে বলল, কি হয়েছে রাত? তুমি কাতরাচ্ছ কেন? রাতের কপাল নাক ঠোঁটের উপর নিচে ঘেমে একাকার। শুধু ঠোঁট চিপে পেটে হাত দিয়ে এপাশ ওপাশ করছে। শিশিরের কেমন ভয় হচ্ছে। রাতের মারাত্মক কিছু হয়নি তো? সে রাতের ঘাড়ের পেছনে হাত দিয়ে মাথাটা উঁচু করে জিজ্ঞাসা করলো, বলো না রাত, কি হয়েছে? কোথায় কষ্ট হচ্ছে তোমার? রাত কোনো মতে বলল, পেটে। শিশিরের হাত চাদরের উপর থেকে রাতের পেটে চলে গেল। সে অস্থির হয়ে বলল, এখানে? রাত হ্যাঁ বোধক মাথা নাড়ায়। শিশির কিছুক্ষণ ভাবলো, তারপর ভ্রু কুঁচকে বলল, উঠে বসো, শুয়ে থাকলে আরো ব্যথা করবে। বলেই সে রাতকে উঠিয়ে বসালো। রাত মাথা নিচু করে সহ্য করছে। শিশিরের চোখে পড়লো বেডসাইড টেবিলে রাখা ওষুধটার দিকে। ওষুধটা তার অপরিচিত নয়, বেশ কয়েকবার মিতালির জন্য এনেছে সে। আর তাই রাতের সাথে এই মুহূর্তে যে পরিস্থিতি পড়েছে সেই পরিস্থিতিতে কখনো পড়তে হয়নি। শিশির দীর্ঘশ্বাস ফেলে রাতকে উদ্দেশ্য করে বলল, ওষুধটা খাওনি কেন? রাত নিচু স্বরে বলল, আমার অভ্যেস আছে। কে বলেছে অভ্যাস করতে? শিশিরের কথাই চুপ মেরে যায় রাত। শিশির পানি ঢেলে রাতের হাতে ওষুধটা দিয়ে বলল, খেয়ে নাও। কেন? খেতে বললাম, খেলে সমস্যা? রাত আর কিছু না বলে খেয়ে নিল। শিশির রাতকে ভালো করে পর্যবেক্ষণ করে বলল, এই সময় এত জাঁকজমক শাড়ি পরার কি দরকার? আসলে আমার তো কোনো ড্রেস নাই এখানে, বাসায় যা পরতাম সব ট্রলিতে, আর ট্রলি নামানোর শক্তি হয়নি, তাই। থাক, আর কিছু বলতে হবে না। বলেই শিশির নিজেই ট্রলি ব্যাগটা নামালো। কিন্তু সেখানে সবই 3 পিস। শিশির একটা প্লাজো বের করে আর নিজের একটা টি শার্ট নিয়ে রাতের হাতে ধরিয়ে দিল। রাত শুধু বসে বসে দেখছে। শিশির রাতকে হাত ধরে ওয়াশরুমের সামনে দাঁড় করিয়ে বলল, দাঁড়িয়ে থাকবো? না 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 না। শিশির ভ্রু উঁচু করে তাকিয়ে চলে গেল দরজার দিকে। চেঞ্জ করে ওয়াশরুম থেকে বের হলো রাত। শিশিরের টি শার্টটা অনেকটাই ঢেলা হয়েছে তার। ওড়না জড়িয়ে পেট চেপে ধরে বের হয়েছে। বিছানায় আছড়া হতেই ওয়াটার ব্যাগটা হাতে নিয়ে শিশিরকে দেখতে পেল। শিশিরের রাতের কাছে এসে ওর দিকে ব্যাগটা এগিয়ে দিয়ে বলল, ছুঁয়ে রাখো, আরাম পাবে। রাতের কেমন লজ্জা লাগতে শুরু করলো। নিচের দিকে তাকিয়ে ব্যাগটা নিল। ঠিক তখনই সায়ান কেঁদে উঠলো। লাইটের আলোয় সমস্যা হচ্ছে বাচ্চাটার। রাত ব্যাগটা রাখতে যাবে এমন সময় শিশির বলে উঠলো, যেটা করতে বলছি সেটা করো। কিন্তু সায়ু। যেটা বললাম। বলেই ও মশারিটা উঠিয়ে সায়ানকে কোলে নিয়ে ঘুম পাড়াতে লাগলো। লাইটটা নিভিয়ে দিয়ে ড্রিম লাইট জ্বালালো। চুপচাপ শুয়ে হট ওয়াটার ব্যাগ লাগিয়ে আছে আর সায়ানকে উদ্দেশ্য করে বলছে, ইস, আমার সায়ুর কষ্ট হচ্ছে,
একটু ব্যথাটা কমলেই। আর বলতে না দিয়ে শিশির বলল। ওর কষ্ট হচ্ছে না, আমি ঘুম পাড়াচ্ছি, তো তুমি রেস্ট নাও। রাত মুখ ভেঙচি কেটে অপর পাশে ফিরে গেল। হঠাৎ কিভাবে মিটমিট করে হেসে ভাবলো, আপনার মনটা ভীষণ ভালো শিশির স্যার। আজ নতুন আপনাকে আবিষ্কার করলাম। আপনি খুব ভালো। এদিকে শিশির রাতের এই দিকে অসহায় চোখে তাকিয়ে ভাবছে, ইস, মেয়েটা আমাদের জন্য কত কিছুই না করছে। সায়নের জন্য নিজের ব্যথা ভুলে যাচ্ছে। ওর মতো মেয়ে হয় না। আমারই ভুল ধারণা, ও মিতালির মতো না। ভেবে মুচকে হাসলো শিশির। হয়তো আবারও নতুন কোনো অনুভূতি পেতে চলেছে সে। দুজনের মনেই দুজনের জন্য ভালো লাগার সৃষ্টি হচ্ছে। শেষমেশ রাতের পরিকল্পনা সফল হবে তো। এতগুলো টপস আমার লাগবে না, বললাম তো। রাতের কথায় পাত্তা দিল না শিশির। সে দোকানদারকে প্যাক করতে বলে রাতের হাত ধরে আরো কিছু জিনিস দেখতে লাগলো। রাত মহা বিরক্ত হয়ে বলতে লাগলো, ওই বেটা, কইছি না লাগবো না। এতগুলো দিয়ে কি ঘর মুসমু? রাতের কথা শুনে শিশির চোখ বড় বড় করে রাতের দিকে তাকায়। দাঁতে দাঁত চেপে বলে, শপিং এ এসে এসব কি ভাষা, হ্যাঁ? রাত মুখ ফুলিয়ে বলল, এতগুলো শুধু শুধু কিনছেন, টাকা খরচ করার কোনো দরকার আছে কি? চুপ করে হাঁটতে থাকো। শিশিরের কথায় চুপ মেরে গেল রাত। আর তার আর কিছু বলতেই মন চাচ্ছে না। লোকটা শুনলে তো সে বলবে। রাত হঠাৎ শিশিরের হাত ধরে বাচ্চাদের ড্রেসের দোকানে ঢুকে গেল। ছোট ছোট ড্রেসে হাত বুলাতে লাগলো। রাত শিশিরের হাতে শার্ট ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বলল, এই সেটটা আমার বাচ্চাকে ভালো মানাবে, তাই না স্যার? শিশির চুপ করে আছে। রাত আরো কিছু গেঞ্জি শার্ট নিয়ে বলতে লাগলো, কত কিউট এগুলো, অনেক সুন্দর মানাবে। মানুষের যেটা পাওয়ার আশা থাকে না, বা আল্লাহ যেটা আমাদের ভাগ্যে দেয়নি, সেগুলোই মানুষ নিজেদের কল্পনায় তৈরি করে নেয়। কল্পনায় তাদের এনে দেয়, গুছিয়ে নেয়, সাজিয়ে নেয়। কল্পনায়ও মানুষের একটা নিজের সংসার থাকতে পারে। তাই শিশির ভাবছে, আল্লাহ যে কেন ওকে বাচ্চা ধারণ ক্ষমতাটা দিলেন না। ইস, কত শখ করে দেখছে। রাতে বার শিশিরের উপর বিরক্ত হয়ে বলল, উফ, বলছেন না কেন? সুন্দর না? শিশির হালকা হেসে সাই দিল। রাত দোকানদারকে শার্টগুলো দিয়ে বলল প্যাক করে দিতে। শিশির অবাক হয়ে বলল, প্যাক করছো যে? বারে, আমার ছেলেকে পড়াবো না? তোমার ছেলে? হ্যাঁ, আমার সায়ুকে কত সুন্দর মানাবে। বলেই সে মুচকি হেসে ব্যাগগুলোকে নিয়ে বের হয়ে গেল। শিশির অবাক হয়ে তাকিয়ে আছে আর ভাবছে, কি দিয়ে তৈরি এই মেয়ে? আমি আরো ভাবলাম ও নিজের অক্ষমতা নিয়ে অখুশি হয়ে মনের কষ্ট নিয়ে এগুলো দেখছে, কিন্তু ও তো সায়নকে নিয়েই নিজের অক্ষমতা ভুলে যাচ্ছে। শিশির কিছুক্ষণ ভাবনার পর হালকা হাসলো। সে আবারও রাতকে ভুল বুঝছিল। শিশির মাথা চুলকে বিড়বিড় করলো, কার কি হও সেটা জানি না রাত, কিন্তু তুমি সায়নের পারফেক্ট মা। শিশির রাতকে শপিং করে দিয়ে বের হলো। কিন্তু রাত তো নিজের ব্যাগগুলো নিয়ে দেখছেও না। সে বেশ এক্সাইটেড হয়ে বারবার সায়নের ব্যাগগুলো অল্প অল্প খুলে দেখছে। শিশির তা দেখে বলল, তোমার ছেলে জিনিস কেউ নিবে না, বারবার দেখছো যে? আরে না, ভাবছি সায়ুকে পড়লে কত কিউট লাগবে। হ্যাঁ, তোমার মতো। বলে হাসলো শিশির। পাশে তাকিয়ে দেখলো রাতের তার দিকে কোনো খেয়ালই নেই। সে রাস্তার পাশে ছোট ছোট ঝুমকোর দোকানগুলো দেখছে। শিশির বার কয়ে চোখের পলক ফেললো। রাতকে অন্যমনস্ক হতে দেখে বলল, কি দেখছো রাত? মুশফিরা রাতের হেসে বলে উঠে, আরে কিছু না, আমি গাড়িতে বসি। বলেই রাত গাড়িতে বসে পড়লো। শিশির গাড়ির পেছনে ব্যাগগুলো রাখতে রাখতে বলল, রাত, আমার একটা দরকারি ব্যাগ শপিং মলে ফেলে এসেছি। সে কি রেখে এসেছেন? একটু পার্সোনাল, আমি নিয়ে আসছি, তুমি এখানেই বসো। রাত মাথা নাড়ায়। শিশির ঝুমকোর দোকানে গিয়ে লাইট ওয়েটার কয়েকটা ঝুমকো আর কাছের চুড়ি কিনলো। তারপর গাড়ির কাছে এসে সেগুলো গাড়ির পেছনে রাখলো। নয়তো রাত দেখলে হাজার প্রশ্ন করবে। গাড়ির ড্রাইভিং সিটে বসতেই রাত বলে উঠলো, ওমা কই? শিশির অবাক হয়ে বলল, কি কই? আরে আপনার দরকারি ব্যাগ। ও, সেটা আপনার ভাবতে হবে না মিসেস রাত। বলে শিশির মুচকি এসে গাড়ি স্টার্ট দিল। চোখ ছোট ছোট করে কিছুক্ষণ তাকিয়ে রইল রাত। শিশির রাতের দিকে তাকিয়ে হেসে ইশারায় জিজ্ঞাসা করলো, কি? ড্রেসগুলো বুকে জড়িয়ে বসে রইল। শিশির হাসলো, গাড়ি চালাতে শুরু করলো। রাত বাহিরের প্রকৃতি দেখছে। শিশির কি মনে করে রাতের দিকে তাকায়। রাতের চুলগুলো বাতাসে উঠছে, কি স্নিগ্ধ লাগছে। রাত অনুভব করলো কেউ তার দিকে গভীর ভাবে তাকিয়ে আছে। রাত শিশিরের দিকে তাকালো। মুচকি হেসে সামনে তাকাতেই রাত শিশিরের দিকে আচমকা তাকিয়ে বলল, সামনে তাকান। শিশিরের সামনে তাকাতেই দেখলো ইয়া বড় একটা ট্রাক সামনে। কিছু বুঝে ওঠার আগেই গাড়ি দিয়ে ধাক্কা লাগলো ট্রাকের সাথে। হাসপাতালের আইসিইউর সামনে বসে আছে রাত, চৈতি বেগম আর রাতের বাবা মা। চৈতি বেগমের কোলে সায়ন ঘুমোচ্ছে। রাতের কপালে ব্যান্ডেজ আর হাতেও রয়েছে, কিন্তু শিশুরের অবস্থা গুরুতর। তাকে আইসিইউতে দেওয়া হয়েছে। রাতের চোখের পানিগুলো শুকিয়ে গেছে, মনে হয় ভয় যা ওর চোখে মুখে প্রকাশ পাচ্ছে। ডাক্তার দরজা খুলে বের হতে রাত দৌড়ে গিয়ে বলতে লাগলো, ডক্টর কেমন আছেন উনি? Now he is out of danger. আলহামদুলিল্লাহ। Now he is out of danger. বাট ওনার একটা হাত আর একটা পা ভেঙেছে, যা প্লাস্টার করতে হয়েছে। কপালে 3টা সেলাই লেগেছে। নির্দেশনা মেনে চললে উনি সুস্থ হয়ে উঠবেন ইনশাল্লাহ। আপাতত ওনাকে কেবিনে দেওয়া হবে। উনি ঘুমাচ্ছে, ইঞ্জেকশন দেওয়া হয়েছে। বলেই ডাক্তার চলে গেলেন।
রাত মুখ চেপে কাঁদছে। চৈতি বেগমও কাঁদছেন ছেলের এই অবস্থা থেকে। রাত কোনো মতে নিজেকে সামলে চৈতি বেগমকে সামলাতে ব্যস্ত হয়ে পড়লেন। রাতের মা ও চৈতি বেগমকে সান্ত্বনা দিচ্ছেন। সায়ান কান্না করায় রাতের বাবা সায়ানকে নিয়ে বারান্দার দিকে চলে গেলেন দোলাতে দোলাতে। শিশিরকে কেবিনে দেওয়া হচ্ছে। রাত ওয়াশরুমে গিয়ে চোখ মুখ ধুয়ে নিল। এ রাতের মাথায় হাজারো চিন্তা। সে মনে মনে ভাবছে, শিশির স্যারের পাটার জন্য উনি ভীষণ ভেঙে পড়বেন। ভাবতে ভাবতে রাত কেবিনের দিকে এগোচ্ছে আর ভাবছে, চাকরিটার জন্য আমাকেই কথা বলতে হবে হেড স্যারের সাথে, নয়তো চাকরি হারিয়ে আরো ভেঙে পড়বেন উনি। ভাবতে ভাবতে রাত কেবিনের দরজা খুললো। শিশির ঘুমোচ্ছে, হাতে স্যালাইন চলছে। রাত শিশিরের সামনের টেবিলটায় বসে পড়লো। শিশিরা একটা হাত তুলে নিয়ে আনমনে বলতে লাগলো, আপনাকে যে সুস্থ হতেই হবে স্যার, আমাদের সবার জন্য না হোক, আন্টি আর সায়নের জন্য অন্তত, বিশেষ করে সায়নের জন্য। ওর যে আপনি আর আমি ছাড়া কেউ নেই। ঘুমের মধ্যে পাটা ভারী লাগে শিশিরের। সে কোনো মতেই পাটাকে নাড়াতে পারছে না, ভীষণ ব্যথা করছে। চোখটা খুলতেই নিজেকে হাসপাতালের বেডে শো অবস্থায় পেল। পাশে তাকাতেই দেখলো রাত নিচের দিকে তাকিয়ে কি যেন ভাবছে। শিশির ভাঙা গলায় বলল, পানি। রাত চমকে উঠল। শিশির রাতের দিকে তাকিয়ে রাত তাড়াতাড়ি করে পানি দিতে দিতে চৈতি বেগমকে ডাকতে লাগলো। ছেলের জ্ঞান ফেরার কথা শুনতেই চৈতি বেগম এক এক করে সবাই এসে দেখে গেল শিশিরকে। রাত একপাশে দাঁড়িয়ে আছে, শিশিরের চোখ যে রাতের দিকে। শিশির মনে মনে ভাবছে, আমার জন্য রাত কাঁদছে কেন? পর মুহূর্তে হাসলো, ভাবলো সবার জন্য এত চিন্তা ওর। এদিকে শিশিরকে এভাবে হাসতে দেখে ভ্রু কুঁচকে গেল রাতের। সে চৈতি বেগমকে বাসায় পাঠিয়ে দিয়ে শিশিরের কাছে বসতে বসতে বলল, অ্যাক্সিডেন্টটা হলো কেমনে সেটা কিন্তু আমি জানি। কিভাবে? এই যে হুদাই আমার দিকে তাকিয়েছিলেন। ভরকালো শিশির, তবুও হেসে বলল। কিউট বাচ্চাদের দিকে তাকাতেই মন চায়। রাত অবাক হয়ে বলল, আমার বাচ্চা, তো বাচ্চার আম্মু হয়ে গেছি। শিশির আবারও মুচকে হাসলো। রাতও ফিক করে হেসে দিল। শিশির রাতের হাতের উপর হাত রেখে বলল, কাঁদছিলে? ভয় হচ্ছিল। কি নিয়ে? আমার মরে যাওয়া নিয়ে? রাত শিশিরের ঠোঁটে আলতো করে হাত চেপে ধরে বলল। খবরদার এ কথা মুখেও আনবেন না। শিশির রাতের হাত মুখ থেকে সরিয়ে বলল, কেন? আমি আপনার জন্য হয়তো কিছু না, কিন্তু আপনি আমার জন্য, সায়নের জন্য অনেক কিছুই। আপনাকে নিজের স্বামী বলে মেনে নিয়েছি আমি, এমনি এমনি না। শিশির কিছু না বলে রাতের দিকে তাকিয়ে আছে। হঠাৎ শিশির অসুস্থ গলায় বলে উঠল, রাত, হুম? আমার মাথায় একটু হাত রাখবা? রাত চরম অবাক হলো। অবাক হয়েই বলে ফেললো। রাত মুখ ভেঙচি কেটে শিশিরের মাথায় হাত রাখলো। আপনি বলছেন আমাকে আপনার মাথায় হাত দিতে? হ্যাঁ বলছি তো। শিশির চোখ বন্ধ করে ফেললো। বড্ড আরাম লাগছে তার। রাতও আপন মনে হাত বুলোচ্ছে। হঠাৎ মিতালি কোথা থেকে দৌড়ে এসে রাতকে টেনে সরিয়ে শিশিরের পাশে বসে কাঁদতে কাঁদতে বলল, শিশির কেমন আছে এখন তুমি? জানো কতটা টেনশন ছিলাম আমি। রাত অবাক হয়ে তাকিয়ে আছে। শিশিরেরও ভ্রুজোড়া কুঁচকে গেছে। মিতালি আবার ব্যাক করলো। কি হবে এরপর? মিতালির এভাবে জড়িয়ে ধরায় চরম বিরক্ত রাত। তার চেয়েও মহাবিরক্ত শিশির। কিন্তু সে তার হাত পা নাড়ানোর শক্তি তার নেই। নয়তো এই মুহূর্তে সর্বপ্রথম সে যে কাজটা করতো সেটা হলো মিতালিকে ধাক্কা দিয়ে ফেলে দিত। রাত হয়তো বিষয়টা বুঝতে পারলো। সে কিছু বলার আগেই হন্তদন্ত হয়ে একটা ছেলে কেবিনে ঢুকে পড়লো। সে মিতালিকে শিশিরের দিকে সরিয়ে বলল, কি করতেছো মিতালি? মিতালি মুখ চেপে কাঁদতে কাঁদতে ছেলেটাকে বলছে। দেখো না নোশান, আমার শিশিরের কি অবস্থা। রাত এতক্ষণ বুঝতে পারলো যে এটা নুশান। সে চটজলদি গিয়ে শিশিরের মাথার কাছে বসে পড়লো। রাত ভ্রু কুঁচকে ফিসফিস করে বলল, এখানে কি করছে ও? শিশির রেগে দাঁতে দাঁত চেপে বলল। আমি জানি, আশ্চর্য। রাত চুপ মেরে গেল। শিশির যে ভীষণ রেগে আছে, তাকে আর রাগানো উচিত হবে না। মিতালি নুশানের কলার ধরে বলছে, আমি আরো আগে আসতে চেয়েছিলাম, তোমার জন্য আসতে পারিনি। নুশান মিতালিকে চেপে ধরে বলল, চলো এখান থেকে। না, আমি আমার শিশিরকে ছেড়ে কোথাও যাব না। বলেই সে আবারও শিশিরের দিকে এগিয়ে গেল। রাতের হাত ধরে উঠাতে নিলে রাত আরেক হাত দিয়ে মিতালি হাতটা চেপে ধরলো। মিতালি ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, কি হলো, ওঠো। রাত মিতালির হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে মিতালির হাতটা ছুঁড়ে মেরে ফেলে দিল। বলল, ডোন্ট ক্রস ইউর লিমিট মিতালি। মিতালি অবাক হয়ে তাকিয়ে আছে। রাত এমন বিহেভিয়ার কেন করছে ওর সাথে, সেটাই বোঝার চেষ্টা করছে। শিশিরকে উদ্দেশ্য করে বলছে, শিশির, রাত তোমার সামনে আমায় এসব কি বলছে? শিশির মুখ ঘুরিয়ে বলল, আমি তোমার মতো মেয়েদের সাথে কথা বলতে চাই না মিতালি। তোমার মতো মেয়েদের সাথে কথা বললে আমাকে আরো 10 বার গোসল করতে হবে নিজেকে পবিত্র করতে। মিতালি কয়েক ধাপ পিছিয়ে গেল। রাত শুধু ভ্রু কুঁচকে মিতালির নাটকখানা দেখছে। মিতালির চোখ দিয়ে পানি পড়ছে। নুশান মিতালিকে পেছন থেকে চেপে ধরে বলল, বাসায় চলো, এখানে থাকতে হবে না। মিতালি নুশানের হাতটা ঝটকা দিয়ে ফেলে দিয়ে বলল,
চুপ করো তুমি। আমি তোমার শিশিরের কাছে থাকবো। বলে ও শিশিরের দিকে এগোতে নেয়। রাত শিশিরের সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, দেখেন উনি অসুস্থ, তাই আপনাদের উচিত বাইরে যাওয়া। মিতালি রাতের দিকে তেড়ে এসে বলল, আমি আমার শিশিরের কাছে থাকবো। আমি কেন যাব? তুমি বাহিরের মানুষ রাত, সরো। তোমার ভাইয়া অসুস্থ। রাত হেসে ফেলল। মিতালি ভ্রুকুচকে তাকিয়ে রইল। রাত হেসেই বলল, আপনাদের ডিভোর্স হয়ে গেছে মিতালি। মিতালি যেন ভীষণ বিরক্ত হলো, চোখ মুখ কুচকে বলল, তুমি বাহিরের মানুষ হয়ে। হাত দিয়ে থামিয়ে দিল রাত। মুচকি হেসে বলল, বাহিরের মানুষ আপনারা, আমি ওনার স্ত্রী রাত চৌধুরী। মিতালি অবাক হয়ে তাকিয়ে রইল। শিশিরের দিকে তাকিয়ে বলল, এই শিশির, তুমি বিয়ে করেছো? শিশির জাস্ট মুখটা ঘুরিয়ে চোখ বন্ধ করে রইল। মিতালি কাঁদতে কাঁদতে বললে, না, আমি এটা বিশ্বাস করি না। শিশির শুধু আমায় ভালোবাসে। বলেই ও শিশিরের গায়ে হাত দিতে যাবে, এমন সময় রাত খপ করে হাতটা ধরে ফেলল। মিতালিকে টেনে কেবিনের বাইরে নিয়ে যেতে যেতে পেছন ফিরে বলল, আপনি একটু রেস্ট নিন, আমি আসছি। শিশির রাতের গলা শুনে রাতের দিকে তাকিয়ে মুচকি হাসলো। রাত মিতালিকে টেনে নিয়ে হাসপাতালের একদম খালি জায়গাটায় নিয়ে এলো। নুশানো পেছনে পেছনে এলো। মিতালি রাতের থেকে হাত ছাড়িয়ে নিল। হাতটা লাল হয়ে গেছে। মিতালি রেগে বলতে লাগলো, তুমি আমার সংসার ভাঙলে রাত। মেয়ে হয়ে আরেকটা মেয়ের সংসার ভাঙতে তোমার বাঁধলো না? রাত ঠাস করে চড় মেরে দিল মিতালির গালে। মিতালি গালে হাত দিয়ে তাকিয়ে আছে। নুশান রাতকে উদ্দেশ্য করে বলল, আপু, আপনার কিন্তু আমার ওয়াইফকে চড় মারার রাইট নয়। রাত নুশানের দিকে তাকিয়ে হেসে বলল, বারে, ওনার ওয়াইফের আমার বরকে জড়িয়ে ধরার রাইট আছে বুঝি? মিতালি চেঁচিয়ে বলল, ওটা তোমার বর নয়। আমি মানি না এই বিয়ে। রাত চোখ বড় বড় করে বলল, আসতে চেঁচান, এইসব এখানে চলবে না, এটা হসপিটাল। আর আপনার থেকে আমরা পারমিশন চেয়েছি যে আপনি মানেন কি মানেন না। আমাদের মধ্যে সব ঠিক, তো আপনি কোথাকার কে? মিতালি কাঁদতে কাঁদতে বলল, আমার সায়ন কই? ওকে কি নিজে কই রাখতে চাচ্ছ? রাতের বুক ধক করে উঠল। সে সায়ানের ভাগ দিতে চায় না। কোনো মতে নিজেকে সামলে বলল, আপনার সায়ান মানে? আমার ছেলে, আমার কলিজার টুকরে সায়ন। রাত তাচ্ছিল্য হেসে বলল, আমার ছেলেটার নাম নিজের অপবিত্র মুখে ভুলেও আনবেন না। মিতালি রেগে বলল, সায়ন আমার ছেলে। ওকে আমি 10 মাস গর্ভে রেখেছি। ও কই? ও সেফ জায়গাতেই আছে, আপনার কাছে ও সেফ নয়। তুমি বেশি জানো। ও আমায় পেয়ে আর কারো কাছে যাবে না। সেই আশা বাদ দেন। মানে? সায়ান আমার ছেলে, আর ও আমারই থাকবে। এখন জানতো আমাদের আপনার সাথে কোনো সম্পর্ক নেই। কোন রাইটে এখানে দাঁড়িয়ে এসব করছেন? মিতালি দাঁড়িয়ে হাত কচলাতে শুরু করলো। রাগে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে তার। নুশান মিতালিকে এক পাশ থেকে জড়িয়ে ধরে বলল, চলো মিতালি, কেন এসব করছো? তোমাদের ডিস্টার্ব হয়ে গেছি। মিতালি নুশানকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। রাতের দিকে আঙ্গুল তুলে বলল, তোমাকে আমি দেখে নিব রাত। তুমি আমার শিশিরকে কেড়ে নিছো। আমি আসবো, আবার অবশ্যই আসবো। রাত মিতালির আঙ্গুলটা হাত দিয়ে নামিয়ে দাঁত কেলিয়ে বলল, স্বপ্ন দেখা ভালো। মিতালি দাঁত কটমট করতে করতে চলে গেল। রাত মুখ ভেঙচি কেটে শিশিরের কেবিনের দিকে পা বাড়ালো। রাত দরজা খুলে ভেতরে ঢুকতেই চোখ খুলল শিশির। বার কয়েক চোখের পলক ফেলে বলল, এতক্ষণে এলে? রাত মুখ টিপে হেসে বলল, মিস করছিলেন নাকি? বাজে কথা। বলেই শিশির মুখ ঘুরিয়ে নিল। সে যে রাতকে চোখে হারাচ্ছিল সেটা কোনো মতেই বুঝতে দেওয়া চলবে না। রাত শিশিরের হাতটা ধরে বলল, মিতালিকে আপাতত একটা ছোট্ট শাস্তি দিছি। কি শাস্তি? একটা চর। মাত্র? তো কি হাসপাতাল এটা? আজ এই অবস্থা বলে, নয়তো ওই চরিত্রহীনটাকে চড়াইতে চড়াইতে কি যে করতাম। বলেই শিশির রাগে ফুস করতে লাগলো। রাত শিশিরকে থামিয়ে বলল, হয়েছে, এত হাইপার হতে হবে না, আমি দেখে নেব। উনি নাকি আবার আসবেন, ব্লা ব্লা ব্লা। বলে রাত মুখের বিভিন্ন ভঙ্গিমা করতে লাগলো। শিশির হো হো করে হেসে দিল। হাসতে হাসতেই বলল, ওহ রাত, তুমি পারো। রাতও হাসলো। তারপর ভাব নিয়ে বলল, নো টেনশন, যখন রাত ইজ হেয়ার, সো নো ফেয়ার। মিতালির ছায়া আমি আমার পরিবারে পড়তে দিব না। চৌধুরীকে নিজের পরিবার বানিয়েছি কি ন্যাকামি করার জন্য? শিশির মুচকি হেসে বলল, সুস্থ হই শুধু, মিতালির একটা ব্যবস্থা করছি। কি? প্রেসক্রিপশন দেখতে দেখতে বলল, আচ্ছা রাত, গোসল করা যাবে? রাত প্রেসক্রিপশন রেখে চোখ বড় বড় করে তাকিয়ে বলল, মানে মাথা গেছে? একটু আগে আইসিইউ থেকে বের হইছেন। শিশির জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, মিতালির ছোঁয়াটা ঘৃণা লাগছে। ও কেন ছুলো আমাকে? ওর শরীরে পর পুরুষের ছোঁয়া। যদিও এখন ওর হাজবেন্ড, কিন্তু তবুও। বুঝতে পেরেছি, কিন্তু গোসল করা যাবে না তো? হুম। মন খারাপ করে বলল শিশির।
আর রাত শয়তানি হেসে বলল, বাট আই হ্যাভ অ্যান আইডিয়া। যেমন? আমি তো পবিত্র নাকি, আমি জড়িয়ে ধরি। বলতে বলতে সে শিশিরকে জড়িয়ে ধরে ফেললো। শিশির অবাক হয়ে গেছে। রাত মিটি মিটি হাসছে। শিশির কি বলবে বুঝতে পারছে না। রাত বুক থেকে মাথা তুলে বলল। নাও ফিলিং বেটার? শিশির হাসি কন্ট্রোল করে বলল, হুম, একটু একটু। রাত মুখ ফুলিয়ে ফেললো। শিশির বাম হাতটা উঁচু করে রাতের গালটা টেনে দিল, তারপর বলল। কিউটি পাই। রাত হেসে ফেললো। তারপর শিশিরকে উদ্দেশ্য করে শয়তানি হেসে বলল। জিতে গেলাম যে। কি? প্রথম শর্ত। শিশিরের এতক্ষণে খেয়াল হলো, আসলেই তো রাত প্রথম শর্ত জিতে গেছে। রাত দাঁত কেলিয়ে বলল, আই এম দ্য উইনার। শিশির আর কি বলবে, রাতের হাসি মাখা মুখের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর বলল, কংগ্রেস। হু হু হু। রাত শিশিরের মাথায় হাত দিয়ে ফোন বের করে শায়ানের খবর নিতে দাঁড়িয়ে পড়লো। এদিকে শিশির সিলিং এর দিকে তাকিয়ে আছে আর ভাবছে, রাত মেয়েটা আসলে এত মায়াবী, এত স্নিগ্ধ, এর মুগ্ধতা ওর মধ্যে। মা ঠিকই বলেছিল, ওর মতো মেয়ে হয় না। রাত ইজ দ্য বেস্ট মাদার অ্যান্ড বেস্ট ওয়াইফ। আজ শিশিরকে রিলিজ দেওয়া হবে। অনেক দিনই তো কাটলো এই হাসপাতালের বেডে। শিশির এবার বাড়ি ফিরতে চায়। শিশিরের হাতের প্লাস্টার খোলা হচ্ছে আপাতত। রাত শায়ানকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। ডাক্তার শিশিরের হাতটা নাড়িয়ে দিয়ে বলল। নাও ফিল বেটার? শিশির চোখটা একবার বন্ধ করে ভ্রু কুচকালো। রাত ভয় নিয়ে তাকিয়ে আছে। শিশির চোখটা খুলে মুচকি হেসে বলল, ঠিক আছে, বাট হাতটা নাড়াতে একটু কষ্ট হচ্ছে। ডাক্তার শিশিরের হাতটা সুন্দর করে শিশিরের কোলে রেখে বললেন, কিছুদিন তো এমনই হবে, হাতটাকে রেস্টে রাখতে হবে, বাড়ি কাজ একদম না। আর হাত নাড়াতে পারবেন, তবে কম, নাড়িয়ে নাড়িয়ে প্র্যাকটিস তো করতে হবে। জি। ডাক্তার এবার রাতকে উদ্দেশ্য করে বললেন। ভাবি শিশিরের সাথে কিন্তু পরিচয় আছে আগেও, ঘরের মানুষ। রাত হেসে সায় দিয়ে বলল, বাসায় আসবেন অবশ্যই ভাইয়া। হ্যাঁ অবশ্যই ভাবি। এখন আপনার কাছে অনুরোধ হলো শিশিরের ভালো করে খেয়াল রাখবেন। ও কিন্তু একদমই বেখেয়ালে চলাফেরা করে। হাতটা আপাতত নাড়াবে কম, পাটা ঠিক হতে আরও 15-20 দিনের মতো লাগবে। সেদিকে একটু খেয়াল রাখবেন, বেশি যেন আবার না হাঁটতে চায়। আর কপালের গা তো শুকিয়ে গেছে। এভাবেই আরো বিভিন্ন কথা ডাক্তার রাতকে বলতে লাগলেন। রাত মনোযোগ সহকারে শুনে মাথা নাড়াচ্ছে। শিশির সেদিকে পানে তাকিয়ে আছে। ইদানিং রাতের প্রতি বড্ড মায়া জন্মেছে তার। রাতের চোখগুলো বেশ মায়া লাগায় তাকে। রাতের কথা বলার স্টাইল, মজা করা সবকিছুতেই কেমন অভ্যস্ত হচ্ছে শিশির। রাতের আচমকা কথা বলায় ধ্যান ভাঙে শিশিরের। রাত শিশিরের দিকে তাকিয়ে মুচকি হেসে বলছে, রেডি তো? কেন? বাসায় যাওয়ার জন্য সাহেব। শিশিরকে খুব সাবধানে গাড়িতে তুলে দেওয়া হয়। রাত শায়ানকে কোলে নিয়ে শিশিরের পাশে বসলো। শায়ান বাবাকে দূর থেকে দেখে হাসছে আর আদো আদো বুলি ছড়াচ্ছে। শিশির মুচকি হেসে শায়ানের কপালে চুমু খেয়ে বলল, বাসায় গিয়ে কিছুক্ষণ রেস্ট করে সবার আগে সায়ানকে কোলে নিব। কলিজাটা ফেটে যাচ্ছে, কতদিন ওকে কোলে নেই না। রাত মুচকি হেসে বলল। আমি সাহায্য করবো না ওকে কোলে নিতে। শিশির রাতের গাল টেনে দিয়ে বাহিরে তাকালো। গাড়ি চলছে। রাত শায়ানের সাথে বিভিন্ন মুখের ভঙ্গিমা করে শায়ানকে হাসাচ্ছে। শিশির সেদিক পানে তাকিয়ে রাতের কাঁধে মাথা এলিয়ে চোখ বন্ধ করে ফেললো। চমকে উঠল রাত। শিশিরের দিকে তাকিয়ে বলল, স্যার। শিশির চুপ করে আছে, বোঝানোর চেষ্টা করছে যে ও ঘুমোচ্ছে। রাত আবারও ডাকলো, ও স্যার। এবারও শিশির চুপ। রাত আর ডাকলো না, শায়ানকে নিয়ে মেতে উঠলো। এদিকে রাতের কাঁধে মাথা রেখে পরম নিশ্চিন্তে শায়িত হয়ে আছে শিশির। বড্ড বেশি ভালো লাগছে তার। মন্দ হতো না যদি সময়টা এখানেই থেমে যেত। বাসায় আসতেই চৈতি বেগম তোড়জোড় শুরু হয়ে গেল। ছেলে এতদিন পর বাড়িতে পা রাখলো, ওনার তো তোড়জোড় হবেই। শিশিরকে সুন্দর করে বেডে শুয়ে দিতেই চৈতি বেগম রুমে ঢুকলেন। রাত তখন ঘুমন্ত শায়ানকে শিশিরের পাশে শোয়াচ্ছিল। চৈতি বেগম ছেলের মাথায় হাত বুলিয়ে বললেন, এখন কেমন লাগছে আব্বু? ভালো। যাক, তোর জন্যে ভালো কিছু রান্না করি। ডায়েট চার্ট দেখেই করবো, চিন্তা করিস না। রাত হঠাৎ বলে উঠল, আন্টি আমি ওনার জন্য পানির জগটা ভরে আনছি, আপনি এদিকেই থাকুন। চৈতি বেগম সম্মতি দিলেন। রাত চলে গেল। চৈতি বেগম শিশিরের মাথার কাছে বসে বললেন, এই 1 মাসে কি বুঝলি? কিসের আম্মু? এই যে তোদের বিয়ে তো 1 মাস হতেই চললো। ও হুম, রাত নিতান্তই ভালো একটা মেয়ে। আমি জানি সেটা মা। পারলে ওই পারবে সংসারটাকে আগলাতে, একটু ভেবে দেখিস। বলেই থামলেন চৈতি বেগম। শিশির মায়ের হাত ধরে বলতে লাগলো, অ্যাক্সিডেন্ট করা গাড়িতে ঝুমকা আর চুড়ি পাইছিলা? চৈতি বেগম কিছুক্ষণ ভাবলেন, তারপর মাথা নাড়িয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ, ওগুলো তো আমার কাছেই, রাতকে দিতে হবে। শিশির যেন হাঁপ ছেড়ে বাঁচলো। সে তো ভেবেছিল এগুলো হয়তো রাতই পেয়েছে। যাক, রাত পায়নি। শিশির তার মাকে উদ্দেশ্য করে বলতে লাগলো,
মা, ওগুলো তোমার ওয়ার্ড্রোপে একটু লুকিয়ে রাখবে? লুকিয়ে কেন? এমনি, তুমি রাখো তো। আর রাতকে ভুলেও বলো না। চৈতি বেগম হেসে বললেন। সারপ্রাইজ দিতে চাচ্ছিস? সুস্থ হই। বেশ। বলেই চৈতি বেগম নিজের রুমের দিকে চললেন। রাতও ফিরে এলো। চৈতি বেগমকে বের হতে দেখে বলে উঠল। আন্টি, রান্নাটা কি আপনি করবেন? চৈতি বেগম রাতের গালে হাত রেখে বলল। বিয়ের এতদিন পরেও আন্টি? রাত দীর্ঘশ্বাস ফেললো, তারপর মুচকি হেসে বলল। যেদিন পুরোপুরি শিশির চৌধুরীর বউ হতে পারবো, যেদিন উনি আমায় পূর্ণ স্বীকৃতি দিবেন, সেদিন আর এই মিষ্টি করে আন্টি ডাকবো না, সোহাগ করে আম্মু ডাকবো। চৈতি বেগম হেসে উঠলেন। কথাগুলো কানে যায় শিশিরের। বিড়বিড় করে বলে ওঠে। পিচ্চি মেয়ে এত কিছু বুঝে কিভাবে? চৈতি বেগম রাতের গাল টেনে দিয়ে চলে গেলেন। রাত এসে পানির জগটা শিশিরের বেডসাইড টেবিলে রাখলো। তারপর শিশিরের পাশে বসে ওর মাথায় হাত দিয়ে বলল। জ্বর আছে নাকি দেখতে হবে। জ্বর নাই পিচ্চি। বলেই শিশির রাতের গাল টেনে দিল। এবার রাত ফুঁসে উঠল। দাঁড়িয়ে পায়চারি করতে করতে বলল। আমার গালগুলো কি আটার রুটি পাইছেন? কেন? যখন যে যেমন মন চায় শুধু গালই টানবেন। বলেই রাত আবারও ফুঁসতে লাগলো। শিশির হাসতে হাসতে বলল। পিচ্চিদের গাল বেশি নরম হয়। এই আমি পিচ্ছি না, কত কষ্ট করে ডাব সাবান লাগিয়ে লাগিয়ে গালগুলোকে সফট করেছি। শিশির হাসছে রাতের কাহিনী দেখে। রাত আয়নার সামনে দাঁড়িয়ে গাল দেখছে আর বলছে। আহারে বেচারা, গালগুলো লাল টকটকে হয়ে গেছে। বলেই সে আবারও শিশিরের দিকে তেড়ে এসে বলল। ফারদার আমার গালে হাত দিবেন না। দিবেন তো? বলতে বলতেই শিশির আবারও রাতের গাল টেনে দিল। রাতের চোখ বড় বড় হয়ে গেল। শিশির তখনও হাসছে আর বলছে। তোমার এই কুটুস কুটুস গালগুলো না ধরে থাকতেই পারবো না আমি। রাত চোখ ছোট ছোট করে তাকিয়ে বিছানায় বসে পড়ল। শিশির রাতকে উদ্দেশ্য করে বলল। আপনি কি আর কলেজ যাবেন না জনাবা? রাত শিশিরের দিকে এমন ভাবে তাকালো যেন ও কিছুই বুঝে না। পৃথিবীর সব ওর অচেনা। শিশির রাতের এমন তাকানো দেখে ভ্রু কুচকে তাকিয়ে বলল। এভাবে তাকাচ্ছ যে, পড়াশোনা কি করবে না? সামনে এইচএসসি টেস্ট। রাত মুখ ভেঙচি কেটে বলল। আমি এসব পড়াশোনার মধ্যে নাই। কি বললে তুমি? তো আমার বিয়ে হয়ে গেছে স্যার, এখন আবার কিসের পড়াশোনা? দেখো, একদম এসব বাজে কথা বলবা না। আমি কি বউকে অশিক্ষিত রাখবো নাকি? এই আমি কি অশিক্ষিত নাকি? হ্যাঁ, পুরো পড়াশোনা শেষ না করে চাকরি না করা অবধি আপনি অশিক্ষিত। শিশির ডোন্ট কেয়ার ভাব নিয়ে কথাগুলো বলল। রাত নাক ফুলিয়ে বলল। এত পড়াশোনা করে কি হবে? আর সায়ন তো আমাকে ছাড়া থাকতেই পারবে না। শিশির ঠান্ডা গলায় বলল। যতদিন আমি আছি ততদিন অন্তত কলেজের ক্লাসগুলো অ্যাটেন্ড করো। আমি সায়ানকে দেখে রাখতে পারবো। একদম না, নিজেই অসুস্থ, আপনাকে কে দেখে রাখবে? মা আছে তো। হইছে, পরেটা দেখা যাবে। বলেই রাত উঠে দাঁড়ালো। শিশির রাতকে উদ্দেশ্য করে রাতের দিকে তাকিয়ে বলল। তুমি না গেলে কিন্তু আমি তোমায় ঠেলে পাঠাবো। চিনো না আমায়? উফ, যাবো নে। নিন এবার রেডি হন গোসলের জন্য। মানে? আরে গোসল করবেন না নাকি? আমি করব, বাট তুমি কেন কাপড় নিয়ে ঢুকছো? রাত বিরক্ত হয়ে বলল। অসহ্যকর লোক তো। চলুন, আমি না গেলে পরে টোরে আরেক কাহিনী করবেন। একদম না। বলেই শিশির দাঁড়িয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে লাগলো। রাত শিশিরকে একপাশ থেকে ধরে বলল। আমি গোসল করাবো, চলুন। শিশির ইতস্তত ভাবে বলল। ধুর, আমি করতে পারবো তো। আপনি মেয়েদের মতো শরম পায়েন না তো? বলেই রাত শিশিরকে নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়লো। শিশির আর কি বলবে, তার তো কিছু বলার নেই। রাত যা শুরু করলো। বারান্দায় দাঁড়িয়ে আছে মিতালি, হাতে কফির কাপ, দৃষ্টি বাহিরে। কিছু নিয়ে গভীর চিন্তায় মত্ত সে। হঠাৎই পেছন থেকে কেউ বলে উঠল। কি ভাবছো মিতিলি? মিতালি পেছনে না ফিরেই গম্ভীর গলায় বলল। রাত কিভাবে আমার সংসারটা ভাঙলো সেটা। নুশান মিতালির সামনে এসে দাঁড়ালো। তারপর ভ্রু কুচকে বলল। মানে? মিতালি চাপা রাগ নিয়ে বলল। মানে বুঝতে পারছো না তুমি? রাত আমার সংসার ভেঙেছে। এনাফ মিতিলি, কিসের তোমার সংসার? তোমাদের ডিভোর্স হয়ে গেছে। তুমি এখন আমার ওয়াইফ, আর আমাদের মধ্যে কেউ নেই। মিতালি নুশানকে ধাক্কা দিয়ে বলল। না না না, শিশির শুধু মাত্রই আমার। নুশান এবার রেগেই গেল। তেতে উঠে বলল। এই কি হয়েছে তোর? 13 দিনের বাচ্চাটা রেখে আমার কাছে আসার সময় তোর এসব মনে ছিল না, তাই না? এসেছি তো, আমি এখন ফুল বুঝতে পেরেছি। আমি এবার ফিরে যেতে চাই, কিন্তু রাতের জন্য। বলতে দেরি নুশানের চর মারতে দেরি হলো না। নুশান মিতালিকে চর দিয়ে বলল। সবটা এত সহজে না বুঝেছিস? আমাদের বিয়ে হয়ে গেছে, আর কিসের ভুল বুঝতে পেরেছিস তুই? নাকি শরীরের খিদে মিটে গেছি? মিতালি গালে হাত দিয়ে বলল। শিশির আমাকে কখনো মানেনি নুশান, কিন্তু তুমি। নুশান আরেকটা চর মেরে বলল। শিশির এখন পর পুরুষ, ওর নাম মুখে আনতে লজ্জা করে না? না করে না,
আমি ফিরবো আবার ওর কাছে। আর ও রাতের জন্য এমন করছে, নয়তো আমি যতই ফুল করি না কেন সে ঠিকই আমাকে মেনে নিত। বলেই মিতালি খিলখিল করে হাসতে লাগলো। নুশান ভ্রু কুচকে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর মিতালিকে জোর করে বুকে নিয়ে বলল, পাগলামি করো না মিতালি, কি সমস্যা কি তোমার? তুমি চলে এসেছো, এখন ওদেরকে ওদের মতো থাকতে দাও। মিতালি নুশানকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বললেন, কখনোই না। শিশির এত সহজে আমাকে ভুলে গেল, ওকে আমি কিছুতে সুখে থাকতে দেব না। শিশিরের সামনে বসে শিশিরের মাথা মুছিয়ে দিচ্ছে রাত। শিশিরের দৃষ্টি রাতের ব্যস্ত চেহারায়, পাথর ছাড়া চুলগুলো কপালে গালে এসে পড়ছে। রাত আধভেজা শরীর নিয়ে শিশিরের চুল মুছে দিয়ে বলল, আমি আপনার জন্য খাবার আনছি, আপনি এখানেই থাকুন, পেছন পেছন সিঁড়ি বেয়ে নামতে আসিয়েন না। বলতে বলতে রাত চলে যাচ্ছিল। পেছন থেকে শাড়ির আঁচলের টান পড়ায় থেমে যায় রাত। পেছনে ফিরতেই দেখে শিশির অন্যদিকে তাকিয়ে আছে, কিন্তু রাতের আঁচলটা তার হাতের মুঠোয়। রাত অবাক হয়ে শুধালো। কি হলো? শিশির আঁচলটা ছেড়ে দিল। রাত হাতের বুড়ো আঙুল দিয়ে কপালটা চুলকে ঢোকিলে বলল, আগে গোসল করে এসো। শিশিরের এমন বিহেভিয়ারের মানে বুঝতে পারছে না রাত। সে ভ্রুকুচকে বলল, আরে আগে আপনাকে খাওয়াতে হবে। না, পরে, আগে আধভেজা শাড়িটা পাল্টাও। ধুর, আপনার খাওয়ার সময় চলে যাচ্ছে, আমি গেলাম। বলেই রাত যেতে নিল। শিশির আবার কাঁপা কাঁপা গলায় বলে উঠল। এভাবেই নিচে যেও না রাত, লজ্জা পাবে। রাতের আবারও ভ্রু কুচকে গেল। নিজের দিকে ভালো করে তাকিয়ে দেখল শাড়ির আঁচল অনেকটাই সরে গেছে। চোখ বড় বড় হয়ে যায় তার। কোনো মতে শাড়িটা টেনে আলমারি থেকে 3 পিস বের করে ওয়াশরুমে চলে গেল। শিশির কিছুক্ষণ বসে রইল, তারপর হেসে উঠে বিড়বিড় করলো। মেয়েটা আসলেই বাচ্চা। প্রায় 10 মিনিট পর ওয়াশরুম থেকে বের হয় রাত। শিশির তখন আতশোয়া হয়ে শুয়ে আছে। শ্যান জেগে উঠেছে, তার মুখে ফিডার ধরে আছে। রাত শিশিরের সামনে লজ্জায় যেতে পারছে না, তবুও আমতা আমতা করে বলল, আমি নতুন করে ফিডার বানিয়ে দিচ্ছি, এটা বাসি। শিশির রাতের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, তোমার ছেলে বাসি খেতে পারে না, এটা আমি জানি, তাই নতুন বানিয়ে নিয়েছি। রাত আর কিছু বলল না। শিশিরের জন্য খাবার আনতে নিচে চলে গেল। এদিকে শিশির বেশ রাতের লজ্জা পাওয়াটাকে এনজয় করছে। রাত খাবার এনে শিশিরের সামনে বসতেই শিশির বলতে লাগলো, এসব কি এনেছো? কেন? খাবার? আমি এসব খাবো না, খিচুড়ি খাবো। রাত মুখ ভেঙিয়ে বলল, ওরে আমার খিচুড়ি পাগল রে, এখন সব হেলদি খাবার খেতে হবে। খিচুড়িও হেলদি, বাট আপনার ডায়েট চার্টে নাই। তাই বলে এসব কি ভাজি টাজি? ঢেঁড়স ভাজি খান তো? বলেই রাত শিশিরকে খাওয়াতে লাগলো। রাত আচমকা নিজের হাতে শিশিরকে খাওয়াবে শিশির কখনো ভাবতেও পারেনি। রাত খাওয়ায়নি এমন না, খাইয়েছে, তবে চামচ দিয়ে। এই প্রথম শিশির রাতের হাত দিয়ে খাচ্ছে। শিশির মুসকি মুসকি হাসছে, তা দেখে রাত ভ্রু নাচিয়ে বলল, কি সাহেব, হাসছেন কেন? শিশির হালকা হেসে বলল। এই যে একটা পিচ্চির কাণ্ড দেখে। রাত চোখ ছোট ছোট করে ফেলল, সন্দেহের চোখে তাকিয়ে বলল, কোন পিচ্চির আর কি কাণ্ড? এই যে একটা পিচ্চি মেয়ে, যে কিনা আমার সামনে বসে নিজেই হাত দিয়ে খেতে পারে না, আবার আমাকে হাত দিয়ে খাওয়াচ্ছে, বড় সাজা হচ্ছে। রাত ফুঁসতে ফুঁসতে বলল, কে বললো আমি নিজের হাতে খেতে পারি না? আর বারবার খালি পিচ্চি পিচ্চি কি? নিজে মনে হয় কত বড়। শিশির পানি খেয়ে নিল, তারপর বলে উঠল, এই ঝগড়া ছাড়া কিছু পারো না তাই না? কি আমি ঝগড়া করি? হ্যাঁ, এত ঝগড়াটে তুমি। দেখুন বেশি বেশি হচ্ছে কিন্তু। শিশির দাঁত কেলিয়ে হাসলো। রাত উঠে দাঁড়িয়ে বলল, এত হাসছেন কেন? গার্লফ্রেন্ডের কথা ভেবে নাকি? হ্যাঁ। কি গার্লফ্রেন্ডও আছে? শিশির মুখ টিপে হাসলো, তবে সেটা রাতকে বুঝতে না দিয়ে বলল, হ্যাঁ আছেই তো। রাতের চেহারাটা কাঁদো কাঁদো হয়ে গেল। নাকি কান্না কেঁদে বলল, থুর, আপনার সাথে কথাই নাই আমার। বলে এসে খেতে চলে গেল। শিশির মাথা দুলিয়ে হাসলো, মেয়েটা আসলে পারেও। কিছুক্ষণ পরে রাত আবার ধুমধাপ শব্দ করে রুমে ঢুকলো। সায়ানের পাশে শুতেই শিশির ভ্রু কুচকে বলল, এর মধ্যে খাওয়া শেষ? রাত সায়ানের হাত নিয়ে খেলতে খেলতে বলল, শেষ। 7-8 মিনিট হলো গেলে। হ্যাঁ তো? গোসল করলে 10 মিনিটে, খেলে 7-8 মিনিটে। এত তাড়াহুড়ো করছো কেন রাত? কারণ এখানে একটা ধামড়া রোগী আছে। হোয়াট ধামড়া? আমাকে যখন পিচ্চি বলেন। শিশির কিছু না বলে অন্যদিকে তাকালো। রাতও মুখ ভেঙচি কাটলো। কিছুক্ষণ পর রাত নিজেই বলতে লাগলো, সে কি আমার থেকেও সুন্দর? শিশির আর চোখে তাকিয়ে বলল, কে? আপনার গার্লফ্রেন্ড। শিশির দীর্ঘশ্বাস ফেলে বলল, হ্যাঁ। ভালো। বলেই রাত উল্টো দিকে ফিরে গেল।
শিশির রাতের দিকে তাকিয়ে নিঃশব্দে হাসলো। সায়ান রাতের পিঠে মুখ রেখে লালা দিয়ে ভরাচ্ছে। শিশির সায়ানকে কোলে নিতে নিতে বলল, মাকে জ্বালায় না বাবা। আচমকা রাত এদিকে ফিরে সায়ানকে বুকে জড়িয়ে বলল। একদম আমার ছেলেকে আমার থেকে সরাবেন না। শিশির অবাক হয়ে রাতের দিকে তাকিয়ে রইল। রাতের চোখে পানি রেখে মাথায় হাত তার। রাত, তুমি কাঁদছো? আপনাকে দেখতে বলেছি। রাতের গর্জনে শিশিরের শরীর কেঁপে উঠল। শিশির এবার ধমক দিয়ে বলল। বড়দের সাথে এভাবে কথা বলে? রাত আর কিছু বলল না। চোখের মধ্যে অভিমানের অশ্রুধারা জমছে। শিশির রাতের মাথায় হাত দিতেই রাত সেটাকে ছুঁড়ে ফেলে দিল। শিশির হেসে বলল, আমি তো মজা করছিলাম রাত। আমার কি? তোমারই তো সব। তুমি না আমার একমাত্র বউ। হ্যাঁ, গার্লফ্রেন্ডের কথা বলে আমাকে বলে কিনা আমি বউ। বলেই রাত গাল ফুলালো। তা দেখে শিশির রাতের গাল টেনে বলল। মেয়ে মানুষ বেশি বোঝে। রাত ভেঙালো, তবে তার অভিমান কমে গেছে অনেকটাই। শিশির মজা করছিল। শিশির রাতের দিকে তাকিয়ে বলল, হইছে, এত ভাবনা করে বইটা নিয়ে তো বসতে পারেন। রাতে? এক্ষুনি? না না না। কি বললাম? রাত মন খারাপ করে উঠে বই নিয়ে শিশিরের সামনে বসে পড়ল। সায়ন তো ততক্ষণে মায়ের কোলে ঘুমিয়ে গেছে। আজ অনেকদিন পর কলেজে পা রাখলো রাত। শিশিরের জোরাজোরিতে অবশেষে তাকে আসতেই হলো। শিশিরও আসবে, তবে তাকে নেওয়ার জন্য গাড়ি করে। কারণ শিশিরের পায়ে এখনও ব্যথা রয়েছে, পুরোটা ঠিক হয়নি। অবশ্য শিশির ক্লাস করাবে, এমনিতে তো চাকরি ফেলে বসে থাকা যায় না। নেহাতি হেড স্যার শিশিরকে পছন্দ করেন, নয়তো এই চাকরি কি থাকতো। শিশির মাঝে মাঝে এসে কয়েকটা ক্লাস করাবে। কলেজে আসার পর রাতের মনটা কেমন যেন খুশি খুশি লাগছে। কতদিন পর সবার সাথে দেখা। ক্লাসে যেতেই ধাক্কা লাগলো রিসাবের সাথে। রাত পড়তে পড়তে বেঁচে গেল। রিসাব কান ধরে বলল, সরি দোস্ত। রাত এতক্ষণে ক্ষেপে রণচণ্ডীর রূপ ধারণ করেছে। রিসাবের পেছনে থাকা নিপার হাতে নিজের ব্যাগটা ছুঁড়ে দিয়ে কোমরে হাত রেখে বলল, চোখ দুটো কি গার্লফ্রেন্ডের কাছে দিয়ে এসেছিস? রিসাব ভ্রু কুঁচকে বলল। এই আমার কোনো গার্লফ্রেন্ড নাই। রাত মুখ ভেঙচি দিয়ে রিসাবের বাহুতে ধাক্কা দিয়ে বলল, হইছে, আর মিথ্যা বলতে হবে না। রিসাব রাতের পেছনে পেছনে আস্তে আস্তে বলল, আরে সত্যি ইয়ার, আমার কেউ নাই, আমি শুধু তোমার। রাত ভ্রু কুঁচকে বলল। ওই আমার মানে? রিসাব আমতা করে বলতে লাগলো, মানে তোদের, আমার বন্ধুদের গ্রুপ ছাড়া আর কেউ আছে নাকি আমার? ও তাই বল। বলেই রাত বন্ধুদের সাথে গিয়ে বসে পড়ল। রিসাবও রাতের পাশে রাতের দিকে তাকিয়ে রইল। কিন্তু রাতের তো খেয়ালই নেই, সে নিজের মতো কথা বলতে ব্যস্ত। সবার খোঁজ খবর নিচ্ছে। নিপা বলেই ফেলল, এতদিন পর কলেজে কেন রে? আর শুনছিলাম তোর নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা গিয়েছিলাম, বাট আঙ্কেল আন্টিকে পাইনি। রাত সম্মতি জানিয়ে বলল, হ্যাঁ, ছোটখাটো অ্যাক্সিডেন্ট, বাট আমার ক্ষতি কম হয়েছে। ওনার তো একদম অবস্থা টাইট। রাতের বন্ধু সিহাব এবার মুখ টিপে হেসে বলল। বলেই সে নিপাকে ইশারা করে হাসতে লাগলো। রাতের কেমন যেন লজ্জা লাগলো। আসলে তারা তো জানে না যে রাতের বিয়ে হয়েছে, তাও শিশিরের সাথে। শিশিরের কথাটা বলতে যাবে এমন সময় রিসাব বলে উঠল, আরে কিসের ওনার শুরু করছিস? কোনো ওনার ফোনার নাই, রাত মজা করছে। রাত রিসাবের মাথায় গাঁটটা মেরে বলল, তোরে বলছে না? রিসাব অবাক হয়ে বলল, মানে? রাত কিছু বলতে যাবে তার আগেই ক্লাসে স্যার প্রবেশ করলেন। তাই রাতেরও আর কিছু বলার থাকলো না। সে মনোযোগ দিয়ে ক্লাস করতে লাগলো। এদিকে রিসাব ভাবছে, রাত কিসের কথা বলতে চাইছিল? আচ্ছা, রাতের কি আসলে কেউ আছে? আবার কিছুক্ষণ রাতের দিকে তাকিয়ে রইল। চোখ এড়ায় না শিহাব আর নিপার। তারা একে অপরের চোখাচোখি করলো। রিসাব হেসে ভাবলো, ধুর, রাতের এসব কখনোই ছিল না। তারপর সে পকেট থেকে আড়ালে একটা রিং বের করে মুচকি মুচকি হেসে ভাবলো, খুব তাড়াতাড়ি তোমাকে মনের কথা বলবো রাত। ক্লাস শেষ করে কলেজ থেকে বাইরে আসতে শিশিরকে গাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে দেখতে পায় রাত। সে সেদিকে এগিয়ে যাবে এমন সময় পেছন থেকে রিসাব বলে ওঠে, হ্যাঁ রাত। রাত থেমে যায়, পেছনে ফিরে বলে, কি? রিসাব মাথা চুলকে হেসে বলল, আমি ড্রাইভ করে দিব। না রে, লাগবে না। অনেকক্ষণ যাবৎ শিশির রাতকে রিসাবের সাথে কথা বলতে দেখছে। আস্তে আস্তে মনের মধ্যে কেমন একটা জ্বলন অনুভব হচ্ছে। দাঁত কিরমির করে গিয়ে গাড়িতে বসে পড়ল। ড্রাইভার বলতে লাগলো, স্যার স্টার্ট দিব? শিশির রেগে বলে উঠল। বলেছি আমি। ড্রাইভার আর কিছু বলার সাহস পেল না। শিশির রাগে গরম হয়ে ভাবছে, এত কিসের কথা বলতে হয়? আমি যে দাঁড়িয়েছিলাম তার কোনো খবর নাই। এদিকে রাত রিসাবকে উদ্দেশ্য করে বলল,
আসি। আরে আমি ড্রাইভ করে দিচ্ছি, আয়। বলতে বলতে সে বাইকে বসে পড়ল। রাত হাত নাড়িয়ে না করতে করতে বলল, আমার ড্রাইভার অপেক্ষা করছে, আসি রে। বলে সে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে তাড়াতাড়ি করে গাড়িতে গিয়ে বসলো। গাড়িতে বসে দেখতে পেল শিশির অন্যদিকে তাকিয়ে আছে। তা দেখে রাত বলতে লাগলো, শরীর কেমন এখন? ভালো। সায়ক কি করছে? মায়ের সাথে খেলছে। শিশিরের এমন ঠান্ডা গলায় কথা বলা রাতকে কেমন ভরকে দিচ্ছে। রাত অবাক হয়ে বলল, এত চুপচাপ যে? তো কি করব? ওমা, কথা বলুন। শিশির রাতের দিকে আর চোখে তাকিয়ে বলল, তোমার কথা বলা শেষ হলে না কথা বলবো। আমি? কার সাথে? ওই যে বন্ধুদের সাথে। রাত হেসে ফেলল। তারপর শিশিরের হাতের ভেতর হাত দিয়ে বলল, থুর, ঋষাব ড্রপ করে দিতে চাইছিল। শিশির এটা শুনে যেন আরো রেগে গেল। ভ্রু কুঁচকে বলল, তো চলে যেতে এত আশা নিয়ে বলল। রাত মুখ ফুলিয়ে বলল, হুস। আর একদিকে যে আমার মাস্টার মশাই অপেক্ষা করছে সেটা। শিশিরের মুখে হাসি ফুটল। রাতের গাল টেনে বলল, হয়েছে, বুঝতে পেরেছি। রাতও হেসে ফেলল। তবে শিশিরের মনের জ্বলনটা সে বুঝলো। একটু ভালো লাগা কাজ করলো রাতের মনে। ইস, শিশির তার জন্য জেলাস। ভাবতেই কেমন খুশি খুশি লাগছে রাতের। বাসায় ঢুকে নুশান আর মিতালিকে দেখে অবাকের চরম পর্যায়ে রাত আর শিশির। মিতালি শায়নকে কোলে নিয়ে সোফায় বসে দৌড়াচ্ছে আর নুশান তার পাশে বসে। রাত তাড়াতাড়ি এগিয়ে গিয়ে চৈতি বেগমকে জোরে জোরে ডাকতে লাগলো, আন্টি, আন্টি। শিশিরও বেশি রেগে গেল। ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, নোশান, তুই এখানে কি করছিস? ততক্ষণে চৈতি বেগম এসে দাঁড়ালেন তাদের সামনে। রাতকে উদ্দেশ্য করে বলে উঠলেন, এসেছিস তোরা? শিশির চোখ বন্ধ করে রাগ কন্ট্রোল করার চেষ্টা করে বলতে লাগলো, মা, ও এখানে কি করছে? চৈতি বেগম কি বলবেন বুঝতে পারছে না। এদিকে রাত ভ্রুকুচকে মিতালির দিকে তাকিয়ে আছে। মিতালি শায়নকে বুকে নিয়ে খেলছে। এদিকে রাত ভ্রুকুচকে মিতালির দিকে তাকিয়ে আছে। মিতালি শায়নকে বুকে নিয়ে খেলছে। তখনও নুশান উঠে দাঁড়িয়ে বলল, রিল্যাক্স, আমি বলছি। রাত নুশানের সামনে দাঁড়িয়ে দাঁতে দাঁত চেপে বলল, কি বলবেন আপনি? শিশিরও রাতের পাশে দাঁড়িয়ে বলল, হ্যাঁ বলুন, কি বলবেন? নুশান দীর্ঘশ্বাস ফেলে বলল, আসলে মিতালি মানসিকভাবে বেশ ভেঙে পড়েছে সায়ানের জন্য, তাই ডাক্তারের মতে কিছুদিন ওর কাছে সায়নকে। রাত রেগে গেল। বুকটা ধরফর করছে তার। সে বলল, ও আচ্ছা, আপনার কি মনে হয় মিস্টার নুশান, আপনি যা ইচ্ছা বলবেন আর আমরা বিশ্বাস করে নেব? তুমি বিশ্বাস না করলে আমি রিপোর্ট দেখাই। আর মিতালি ভীষণ অসুস্থ, ভেঙে পড়েছে ধীরে ধীরে। রাত মিতালি থেকে শায়নকে নিতে গেলেই মিতালি শায়নকে নিয়ে উঠে দাঁড়ালো। চেপে ধরে বলল, না না না, আমার বাচ্চাকে দেব না আমি। শিশির মিতালির হাত চেপে ধরে বলল, একদম আমার করবা না, ভালোই ভালোই বলছি, আমার বাসা থেকে বেরিয়ে যাও। মিতালি দৌড়ে নুশানের পেছনে দাঁড়িয়ে বলল, নুশান, তুমি কিছু বলো না। নুশান হাত জোর করে বলতে লাগলো, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, প্লিজ আমাদের উপর একটু দয়া করুন। মাত্র 7টা দিন, যত খরচ আছে সব আমি বহন করব। দয়া করে 7টা দিন একটু আমাদের এখানে থাকতে দিন, না হয় আমার স্ত্রী মারাও যেতে পারি। রাত এবার হো হো করে হাসতে লাগলো। রাতের হাসি দেখে সবাই প্রায় অবাকের শেষ প্রান্তে। রাত হাসতে হাসতেই বলল, ও রিয়েলি? তো কই ছিল এই পাগলামো যখন আপনার বউ এই 15 দিনের সায়নকে রেখে পালিয়ে গেছিল? কই ছিল এই পাগলামো যখন আমার স্বামী নিজের ভালোবাসাকে হারিয়ে কাঁদছিল? 15 দিনের এই এতটুকু বাচ্চাটা খালি ঘরে ভয়ে কাঁদছিল, কেউ ছিল না ওর কাছে। কই ছিল তখন আপনার স্ত্রী? নুশান এবার চুপ করে রইল। পুরনো দিনের কথা মনে পড়ায় চৈতি বেগম খুব চেপে কাঁদছেন। শিশির চোখের কোণে থাকা জলটা মুছে ফেলল। আইনত আমাদের ডিভোর্স হয়ে গেছে, আর আমার বাচ্চার দায়িত্ব যে মিতালি নিবে না তাও লেখা ছিল পেপারসে। নুশান হাত জোর করে বলতে লাগলো, দয়া করে একজন মায়ের থেকে তার সন্তানকে কেড়ে নেবেন না। রাত এবার চেঁচিয়ে উঠল, এই কিসের মা? কিসের মা? যে চরিত্রহীন মা তার 15 দিনের সন্তান আর 3 বছরের সংসার ছেড়ে এক পরপুরুষের সাথে পালিয়ে যেতে পারে, সে আবার কিসের মা? নুশান কি বলবে বুঝতে পারছে না। রাত আবার চেঁচিয়ে উঠল, কি? আনসার মি। মিতালি শায়নকে বুকে নিয়ে রাতের পা ধরে কাঁদতে কাঁদতে বলল, প্লিজ আমাকে আমার বাচ্চার কাছে থাকতে দাও, আমি দূরে থাকবো সত্যি। রাত মিতালিকে তুলল। তারপর ওর কাছ থেকে শায়নকে কোলে নিয়ে দৌড়ে রুমে চলে গেল। শায়নকে হারানোর যে বড্ড ভয় তার, বড্ড বেশি। মিতালি এবার জোরে কেঁদে উঠল। কিন্তু এই কান্না যে জেদের সেটা হয়তো কেউই বোঝেনি। কিসের জেদ? রাত যে দৌড়ে পালালো
আর সে কেড়ে নিতে পারতো না এই জেদের। নুশান মিতালিকে জড়িয়ে ধরতে মিতালি নুশানকে ধাক্কা মেরে শিশিরের পা ধরে বলতে লাগলো, দয়া করো আমার উপর, আমি দূরেই থাকবো, কয়েকদিন ঠাঁই দাও আমায়, আমি মরে যাবো শিশির। শিশির মিতালিকে পায়ে ঝাড়া দিয়ে ফেলে দিল, তারপর মুখ ঘুরিয়ে বলল, কতবার বলেছি অপবিত্র শরীরে আমাকে ছুবি না। মিতালি আর কি করবে ভেবে না পেয়ে চৈতি বেগমের কাছে পা ধরে বসে পড়ল। এবার যদি একটু ঠাঁই হয়। রাত সেজে বিকেল থেকে শায়নকে বুকে নিয়ে বসে আছে, এখনও বসে আছে। সন্ধ্যা গড়িয়ে রাত হলো। শিশির এতক্ষণ স্টাডি রুমে বসে আছে, রাতকে ডিস্টার্ব করতে চায় না। থাক না ছেলের সাথে। শায়ন রাতের চুল নিয়ে খেলছে। রাতের ভীষণ ভয় হচ্ছে, ছেলেকে হারানোর ভয়। সে কিছুতেই মিতালিকে দেবে না তার ছেলেকে, কিছুতেই না। কাঁধে কারোর হাতের স্পর্শ কেঁপে উঠল রাত। পেছনে ফিরে দেখলেও শিশির দাঁড়িয়ে। রাত অসহায় ভঙ্গিতে তাকিয়ে আবারও চিন্তায় নিমগ্ন হলো। শিশির রাতের পাশে বসে বলল, মন খারাপ পিচ্ছি। আমার সায়ান। বলেই রাত ফুপিয়ে উঠল। শিশিরের বুক ধরফর করে উঠল। রাতের কান্নাটা সে মোটেও নিতে পারছে না। রাত কেন কাঁদবে? রাতের ওই চোখের জল তার কাছে বিষের মতো লাগছে। সে রাতের বুকে জড়িয়ে বলল, কেন কাঁদছো রাত? এই দেখো সায়ান তো এখানেই। বলেই সে শায়নকে এলোপাতাড়ি চুমু দিচ্ছে, আর শায়ন খিলখিল করে হাসছে। শেষে রাতের পাগলামি দেখে ভাবছে। রাত শায়নকে নিয়ে বিছানায় শুতে শুতে বলল, মিতালি আমার ছেলেকে কেড়ে নিতে এসেছে। তেমন কিছুই হবে না রাত, আমি তোমার পাশে আছি সব সময়। ও কেন আমার ছেলেকে কোলে নিবে? আর নিবে না? দিবা না? কখনোই না। সায়ান আমার বুকের ধন, ওকে আমি কাউকে দিব না। বলেই সে শায়নকে এলোপাতাড়ি চুমু দিচ্ছে, আর শায়ন খিলখিল করে হাসছে। শেষে রাতের পাগলামি দেখে ভাবছে। এতটা ভালোবাসে ও সায়ানকে, ওর সামনে তো মিতালি কিছুই না। রাত শায়নকে নিয়ে বিছানায় শুতে শুতে বলল, রাত হয়ে এলো, আমি ওকে ঘুম পাড়িয়ে আপনার খাওয়ার ব্যবস্থা করছি। আজ মায়ের অনেক কাজ, এতজনের খাবার। রাত ভ্রকুচকে বলল, এতজনের খাবার মানে? মা মিতালির কান্না দেখে কিছুটা গলেছে, তাই 7 দিন থাকবার পারমিশন দিয়েছে। আমি অনেক রাগারাগি করেছি, কিন্তু আর রাগ দেখাতে হবে না স্যার। মা নিজের ফ্ল্যাটে রাখবে ওদের, তাই বলেছে আমাকে টেনশন না করতে। আর মায়ের আরেকটা ভয়ও আছে। কিসের? মিতালি যদি সায়নের জন্য আমার বিরুদ্ধে মামলা করে, আর যদি পুলিশি ঝামেলা হয়, তাই মা আমায় নিষেধ করছে রাগারাগি করতে। ঠিকই বলেছেন উনি। আর আমি সায়কে হারাতে চাই না। তুমি একদম ভয় পেও না, মিতালিকে আমি কিচ্ছু করতে দিব না। রাত হাসলো, তারপর বলতে লাগলো, মিতালি এখানে কোনো মতলব নিয়েই এসেছে স্যার। জানি, কিন্তু উনি যদি চলেন ডালে ডালে, আমিও চলি পাতায় পাতায়। মানে? আমিও দেখি উনি কত দূর করতে পারেন। উনি এখানে 7 দিনের সুখ নয় মরণ যন্ত্রণা নিতে এসেছেন। অতি চালাকির গলায় দড়ি, জানেন তো? সেটাই ওনাকে দেখাবো এবার। দেখো মিতালি, একমাত্র তোমার জেদের জন্য আমাকে এসব করতে হচ্ছে। শক্ত গলায় বলল নুশান। মিতালি নুশানের হাত ধরে নিম্ন স্বরে বলে উঠল, আরে তুমি বোঝার ট্রাই করো, সায়নকে ছেড়ে আমি থাকতে পারবো না। সায়ন আমার ছেলে। নুশান মিতালির হাতটা ঝাড়া দিয়ে ফেলে দিল। ওর থেকে কিছুটা দূরে সরে এসে বলল, আমি কি বুঝি না মনে করেছো তুমি সায়ানের জন্য আসছো, তাই না? হ্যাঁ, আমি তো সায়নের জন্যই আসছি। থাক, আর কত মিথ্যা বলবা? আমি খুব ভালো করেই জানি যে তুমি এখানে শিশির আর রাতের মধ্যে প্যাচ লাগাতে আসছো। মিতালি হাসলো, হাসতে হাসতে বলল, যাক, আমার সাথে থেকে থেকে তোমার কিছু তো বুদ্ধি হয়েছে। নুশান বিরক্তি নিয়ে বলল, কোনো দরকার আছে কি এসবের? আলবাত আছে। আর আমার আসলে সায়নকে লাগবে। আমি সায়নকে এখান থেকে নিয়ে যাব। একমাত্র তোমার শরীরের কথা চিন্তা করি আমি সায়ানকে নিয়ে রাজি হয়েছি, নয়তো পরের ফসল আমি কেন বই বেড়াবো? আচ্ছা ঠিক আছে। আর বাকি রইল রাত শেষে, ওদেরকে আলাদা করাটা আমার মেইন কাজ। কিন্তু শিশির তো আমাদের বিরুদ্ধে কিছু করছে না। যা করেছিল সব আমি পুলিশদের টাকা খাইয়ে বাদ করেছি। এখন কিসের শত্রুতা ওর সাথে? শত্রুতা আছে। শিশির কিভাবে পারলো আমাকে ভুলে যেতে? ন্যাকামো কথা বলো না। শিশিরকে ছেড়ে দিয়েছো, তাহলে ও তোমায় ভুলবে না তো কি তোমার জন্য সারা জীবন অপেক্ষা করবে? হ্যাঁ করবে। পাগলকে নিয়ে আসি আমি। সে তুমি যাই বলো, শিশির সুখে সংসার করবে এটা আমি দেখতে পারবো না। আমি সুখে থাকছি এটা শিশিরকে দেখাতে আমি চাই। কিন্তু কেন মিথিলি? বাদ দাও এইসব, চলো আমাদের মতো থাকবে। একদম আমার কাছে বাধা দেবে না নুশান। তুমি না আমি ভালোবাসো। নুশান কি বলবে বুঝতে পারছে না। মিতালির এসব তার মোটেও ভালো লাগছে না।
তারা তো পালিয়েছিল, এখন কেন মিতালি আবার এসব নাটক শুরু করেছে? নুশান অসহায় গলায় বলল। প্লিজ মিতালি। মিতালি শয়তানি হাসিয়ে বলল। আমি শিশিরকে ধ্বংস করতে চাই। নুশান বেশ অবাক হলো, তারপর মিতালিকে টেনে নিয়ে বলল। কোনো ব্যক্তিগত শত্রুতা? মিতালি কিছু বলতে যাবে তার আগে দরজা ঠক ঠক করে থামিয়ে দিয়ে দরজার দিকে এগিয়ে গেল। দরজা খুলতে শিশিরদের বাড়ির কাজের মহিলাকে দেখে বলল। বলো। আফা, খালাম্মা আপনাগো আইতে কইছে। তুমি যাও, আমরা আসছি। জি। বলে কাজের মহিলাটি চলে গেল। মিতালি দাঁতে দাঁত চেপে নুশানকে উদ্দেশ্য করে বলল। বউয়ের জন্য কাজের মহিলাও রাখা হচ্ছে? হ্যাঁ তো রাখুক না। একদম বাজে কথা বলবা না, আমার জন্য কখনো রাখেনি। নুশান আর কিছু বলল না। মিতালিকে দেখে তার নিজেরই কেমন অচেনা অচেনা লাগে, কারণ মিতালি পালানোর সময় বলেছিল যে আর কখনো সে পেছনে ফিরে তাকাবে না, কিন্তু এখন তো সে পরের সংসার ভাঙতে উঠে পড়ে লেগেছে। নুশান তো শুধু মিতালিকে চেয়েছিল, তার চেয়ে বেশি কিছু তো না। নুশান, মিতালি, শিশির একই ভার্সিটিতে পড়তো। নুশান আর শিশির দুজনেই মিতালিকে ভালোবাসতো। শিশির বিয়ের প্রস্তাব দেওয়ায় মিতালিও রাজি হয়ে যায়। তখন আর নুশান এর মধ্যে থাকতে চায়নি, সরে গিয়েছিল। কিন্তু বিয়ের 2 বছর পর মিতালি নিজেই নুশানের সাথে দেখা করে, ঘনিষ্ঠ হয়। নুশানও পুরনো প্রেম পাওয়ার লোভে শিশিরকে ঠকাতে অগ্রসর হয়। খেতে চলো। মিতালির কথায় ধ্যান ভাঙে নুশানের। হ্যাঁ বোধক মাথা নাড়িয়ে বলে ওঠে। যাবো তো। তো চলো, এমনিতে আজকে দিন গেল, একদিন চলে যাবে, হাতে থাকবে আরো 6 দিন। আমি তো মানুষের বাসায় থাকতেই চাই না। রেগে মেগে বলে নুশান প্রস্থান করলো। মিতালি বাঁকা হেসে বলল। তুমি যাও আর না যাও, শিশিরকে কখনো আমি সুখী হতে দেব না। তার অবশ্যই আরেকটা কারণ আছে, জানবে ধীরে ধীরে সবাই টের পাবে। বলে সে আঁচল ঠিক করে খেতে চলে যায়। শায়নকে ঘুম পাড়িয়ে চৈতি বেগমের ফ্ল্যাটে খাবার নিতে এসেছে রাত, কারণ রান্না বান্না তো উনিই করেন। শিশির অসুস্থ থাকায় চৈতি বেগমকে রাতদের ফ্ল্যাটে থাকতে হয়েছিল। এখন তো শিশির কিছুটা সুস্থ, আর এই শয়তানগুলো এখানে এসে জুটেছে, তাই চৈতি বেগম নিজের ফ্ল্যাটে চলে এসেছেন। চৈতি বেগম যে ইচ্ছে করে মিতালিকে রেখেছেন এমনটা কিন্তু নয়, তিনি যথেষ্ট ঘৃণা করেন মিতালিকে। কিন্তু মিতালিকে তো বিশ্বাস নেই কি থেকে কি ক্ষতি করে বসবে, তাই তিনি বাধ্য হয়ে রাজি হয়েছেন। 7 দিনেরই তো ব্যাপার। কথাগুলো মনে মনে আওড়াচ্ছিলেন চৈতি বেগম। রাত টেবিলের প্লেট রেখে ভাত বাড়ছে, তা দেখে মিতালি বলে উঠল। এখানে খাবে না? রাত শান্ত গলায় বলল। রুমে গিয়ে খাবো। মিতালি অসহায় হওয়ার ভান করে বলল। আমাদের জন্য খাচ্ছ না তাই না? আচ্ছা, আমি চলে যাচ্ছি রুমে, যদি তুমি বলো তো। রাত মুচকি এসে বলল। আসলে আমার হাজব্যান্ডকে খাইয়ে দিতে হয় তো, তাই আমরা রোজ একসাথেই খাই। মিতালির মুখটা চুপসে গেল। রাত চৈতি বেগমকে উদ্দেশ্য করে বলল। আন্টি তুমি খেয়ে নাও, আমি ওনাকে খাইয়ে আসি। বলেই রাত চলে যাচ্ছিল, পেছন থেকে আবারও মিতালি বলে উঠল। সায়ন মনে হয় ঘুমায়নি তাই না? আসলে ও তো আমায় ছাড়া ঘুমাতেই পারে না। রাত পেছনে ফিরে বলল। সায়ন রোজ রাত 11টায় ঘুমিয়ে যায়। 1.5 মাস যাবত আছি তো, সব টাইমেই হয়। ও ঘুমিয়ে গেছে? জি। বলে রাত আর এক মুহূর্ত দেরি না করে নিজের রুমে চলে গেল। শিশির ল্যাপটপ নিয়ে বসে আছে। রাত গিয়ে ল্যাপটপটা সরিয়ে বলল। নিন জনাব, খেয়ে নিন। শিশির হেসে বলল। অসুস্থদের খাইয়ে দিতে হয়। রাত জানতো শিশির এটাই বলবে, তাই নিজ হাতে শিশিরকে খাইয়ে দিতে লাগলো। শিশির খেতে খেতেই বলল। তুমি খেয়েছো? খাবো নে, আগে আপনি। আমার থেকেই খাও। রাত শিশিরের জোরাজুরিতে এখান থেকেই খেয়ে নিল। রাত খাবারটা শেষ করে হাত ধুয়ে প্লেটে ছোট টেবিলে রেখে বলল। ওষুধ টাইম। শিশির সম্মতি দিল। একটু পর বলল। খাবার যে আনতে গেলে শয়তানদের কি অবস্থা? কোন শয়তান? মিতালি আর নুশান। ও, মিতালি শায়নকে চাচ্ছিল। মানে? হ্যাঁ, সে বলল তার কাছে নাকি ঘুমাবে। পাগল নাকি? বলে শিশির ওষুধগুলো খেয়ে নিল। তারপর জোরে শ্বাস ছেড়ে বলল। আমার ছেলে তার মায়ের কাছে বেশি কমফোর্টেবল। রাত হাসলো। শিশিরের দিকে হালকা ঝুঁকে বলল। আর শায়নের বাবা? শিশির নিচের ঠোঁট কামড়ে হাসলো। রাতও মিটিমিটি হাসছে। শিশির আচমকা রাতের কোমরে হাত রেখে বলল। জানতে চাও? হুম। শিশির রাতের কোমর ধরে নিজের কোলে বসিয়ে নিল। রাত অস্থির হয়ে বলল। আরে কি করছেনটা কি? ব্যথা পাবেন তো। পাবো না। রাত আর কিছু বলল না, শিশিরের চোখের দিকে তাকিয়ে রইল। শিশির রাতের কপালে পড়ে থাকা চুলগুলো সরিয়ে বলল। শায়নের বাবাও রাতের কাছে বেশি কমফোর্টেবল। আচ্ছা তাই? জি। রাত হেসে শিশিরের চুলগুলো এলোমেলো করে দিল। শিশির বলে উঠল। এলোমেলো করলে কেন? এখন কে আশ্রয় দিবে? এতটুকু চুল আবার আছড়ানোও লাগে? লাগে, এখন তুমি আশ্রয় দিবে, দাও। রাত মুখ ভেঙচি কেটে উঠে পড়ল।
ড্রেসিং টেবিল থেকে চিরুনি এনে শিশিরের চুলগুলো আঁচড়াতে লাগলো। শিশির হঠাৎ বলতে লাগলো, রাত তুমি ইনভিটেশন পাইছো? কিসের? চুল আঁচড়াতে আঁচড়াতে বলল, হাসিব স্যারের বিয়ে। ও আমাদের হাসিব স্যার কলেজের? হ্যাঁ, আমাকে আগেই জানালো, তোমাদের মেবি জানাননি। জানালেও কি, এত স্টুডেন্টকে কি দাওয়াত করা যায়? আমার সাথে যাবে? আপনি যাবেন? হ্যাঁ। একদম না, পায় না ব্যথা? কমে গেছে তো রাত, এখন খুঁড়াইও কম। কবে বিয়ে? এই তো 3 দিন পর। আচ্ছা। বলেই রাত চিরুনিটা ড্রেসিং টেবিলে রেখে দিল। শিশির পেছন থেকে বলে উঠল, রাত একটা কথা বলি। রাত ড্রেসিং টেবিল গুছাতে গোছাতে বলল, কি বলবেন? এই মাঝরাতে আপনারা তো পক পক। আরে শুনোই না, কি? তুমি হাঁটার সময় না তোমার কোমরটাও নড়ে। রাতের চোখ জোড়া বড় হয়ে গেল। অবাক হয়ে পেছনে ফিরে তাকায় শিশিরের দিকে। শিশির চোখ টিপল। রাতের বিষম উঠে গেল। শিশির যে কোনোদিন এ কথা বলবে এটা রাতের ধারণার বাইরে একদম। রাত কিছু বলবে তার আগেই মিতালি হুড়মুড় করে রুমে ঢুকে পড়ল। মিতালির এইভাবে ঢুকে পড়ায় ভ্রুজোড়া কুঁচকে গেল রাতের। সে গম্ভীর গলায় প্রশ্ন ছুড়ল, তুমি এখানে? শিশিরও ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। মিতালি জোরপূর্বক হেসে বলল, হ্যাঁ, আসলে একটা কথা বলার ছিল। পেছন পেছন নুশানকেও আসতে দেখা গেল। নুশান এসেই ফিসফিস করে মিতালির কানের কাছে বলতে লাগলো, এত রাতে তুমি এখানে কেন এলি? মিতালি কোনো উত্তর দিল না, চোখ এড়ায় না রাতেরও। শিশির রেগে বলে উঠল, কারোর রুমে ঢুকতে হলে নক করে ঢুকতে হয়, জানো না? মিতালি ঠোঁটের ওপরে জমে থাকা ঘামটা মুছে বলল, সরি, আসলে রাত হাত দিয়ে থামিয়ে বলল, আসলে নকলে বুঝি না, কেন এসেছো সেটা বলো। মিতালি বিছানায় শুয়ে থাকা শাইনের দিকে চোখ রেখে বলল, শাওনকে নিতে। রাত চোখ বড় করে বলল, হোয়াট? মিতালি এবার আবারও আগের মতো বলতে লাগলো, প্লিজ প্লিজ রাত, আজকের রাতটা ওকে রাখতে দাও আমার সাথে, প্লিজ রাত। রাত তো কিছুতেই মানবার পাত্রী নয়। সে সুন্দর করে মিতালিকে টেনে দরজার বাইরে বের করে দিয়ে বলল, আর কখনো যেন এদিকে আসতে না দেখি, আর আগামীকাল সকাল সকাল এখান থেকে চলে যাবেন। নুশান এবার মুখ খুলল। রাতকে উদ্দেশ্য করে বলল, কিন্তু আমাদের তো 7 দিন থাকার কথা ছিল। রাত নুশানের দিকে তাকিয়ে কাট কাট গলায় বলল, থাকার কথা ছিল, কারণ আপনারা নিজেরাই বলেছিলেন যে দূর থেকে সায়নকে দেখবেন, বাট আপনার স্ত্রী তো সায়নকে নিজের কাছে রাখতে চাচ্ছে। নুশান হাত জোর করে বলল, ও অসুস্থ তো, তাই আর কি। প্লিজ 7টা দিন। রাত এবার নিজে রুশানের সামনে হাত জোর করে মুখ ঘুরিয়ে বলল, প্লিজ, আর না, একদিনেই বুঝে গেছি, তাছাড়া 7 দিনেই উনি ভালো হয়ে যাবেন। এটা কোনো কথা বিশ্বাস করার মতো? মিতালি কি বলবে বুঝতে পারছে না, কারণ তার মেয়ের ইচ্ছেটা হলো এই বাসায় থাকা, কিন্তু তার নিজেরই ওভার অ্যাক্টিংয়ের জন্যে এটা হাতছাড়া হচ্ছে। সে মনে মনে ভাবছে, না না, আমাকে এবার রাতের সামনে এমন একটা ভাব করতে হবে যে আমি অসুস্থ, শায়নকে লাগবে না। থুর, ওর জন্য আমার প্ল্যান ভেস্তে গেল নাকি। কথাগুলো ভেবেই মিতালি কোনো রকম টিপে টিপে চোখ থেকে পানি বের করে বলল, সরি রাত, আসলে ছেলেটার কথা খুব মনে পড়ছিল তো, তাই ভেবেছিলাম তাকে বুকে নিয়ে ঘুমাবো। রাত ভ্রুকুচকে বলল, ও রিয়েলি? এতদিন মনে পড়েনি বুঝি? অমনি রুম থেকে শিশিরের হাঁক এলো। রাত, এত কিসের কথা তোমার? দরজাটা লাগিয়ে এদিকে এসো তো। রাত পেছনে ফিরে বলল, আসছি। মিতালি দাঁত কটমট করতে শুরু করলো। শিশিরের এইসব আদি খেতে তার মোটেও সহ্য হচ্ছে না। রাত মুচকে এসে বলল, তাহলে আপনারা আসুন, টাটা। মিতালি কাঁদতে কাঁদতে নুশানকে উদ্দেশ্য করে বলল, আমার ছেলেকে নিতে বলো না। নুশান চুপ করে আছে। নুশানের মিতালির এসব নাটক মোটেও সহ্য হচ্ছে না। তবুও সে মিতালির কথা ভেবে রাতকে বলল, প্লিজ, যদি একটু। নেভার। বলেই রাত দরজাটা মুখের ওপর লাগিয়ে দিল। মিতালি এতে করে রেগে গেল। নুশানের বলার ধরন, আমার ছেলেকে দিতে বলো না। বলিনি আমি। তুই বললি না কেন ওকে? না বলিসনি, এত ইগো কেন তোর? তুমি মানুষের সংসার ভাঙালেও উঠে পড়ে লেগেছো মিতালি, পতন হবে তোমায়। বলে নুশান সেখান থেকে চলে যায়। মিতালির দরজায় জোরে একটা আঘাত করে নিজের রুমের দিকে পা বাড়ায়। সকাল সকাল নুশানের চিৎকারে ঘুম ভাঙে রাত আর শিশিরের। সায়ন বাসে নেই। রাত ভয় পেয়ে গেল। তাড়াহুড়ো করে উঠেই ছুট লাগালো মিতালির রুমে। গিয়ে দেখলো নুশান মিতালির পাশে বসে কাঁদছে, আর মিতালি বিছানায় চোখ বন্ধ করে শুয়ে আছে। কি হয়েছে? রাত গিয়ে আতঙ্কিত গলায় বলে উঠল। নুশান কাঁদতে কাঁদতে বলল, সেন্সলেস হয়ে গেছি, পানি দিচ্ছি, চোখ খুলছে না। অমনি শায়নকে কোলে নিয়ে শিশিরেও রুমে প্রবেশ করলো। শায়নকে দেখতে পেয়ে রাতের কলিজা ঠান্ডা হলো। শায়নের কপালে চুমু দিয়ে শিশিরকে উদ্দেশ্য করে বলল, কই পেলেন ওরে? মায়ের কাছে ছিল। নুশান কাঁদতে কাঁদতে বলল। অমনি শায়নকে কোলে নিয়ে শিশিরও রুমে প্রবেশ করলো। শায়নকে দেখতে পেয়ে রাতের কলিজা ঠান্ডা হলো।
সায়নের কপালে চুমু দিয়ে শিশিরকে উদ্দেশ্য করে বলল। দেখলে আমি বলেছিলাম। রাত জিভা দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, দেখতে দিন। বলেই ও হাত দিয়ে মিতালির গালের দুই পাশে হালকা চড় মারতে মারতে বলল, মিতালি, এই মিতালি। সুযোগে রাত একটু জোরেই মারছে। শিশির তা বুঝতে পেরে হাসছে। মিতালি কিছুক্ষণ পরে চোখ খুলল, মাথায় হাত দিয়ে বলল, রাত, তুমি এখানে? রাত বিছানা ছেড়ে উঠতে উঠতে বলল। সেন্সলেস হলো কেমনে? নুশান মিতালির হাত ধরে বলল, গতকাল রাতে খুব কেঁদেছিল, পরে সকালে উঠে দেখি চোখ খুলছে না। মিতালিও মাথায় হাত দিয়ে ন্যাকা ন্যাকা গলায় বলল, হ্যাঁ, আসলে মাথাটা এত ব্যথা করছিল। রাত শিশিরের পাশে দাঁড়িয়ে বলল। তো ব্যাগপত্র গুছিয়ে নিন। নুশান অবাক হয়ে বলল, কেন? হুমা, গতকাল রাতে না বললাম চলে যেতে? কিন্তু মিতিলি তো অসুস্থ, দেখতে পাচ্ছেন। মিতালি এবার কাঁদতে শুরু করলো। শিশির রাগী গলায় বলল। অনেকক্ষণ যাবৎ ন্যাকামিগুলো সহ্য করছি। মিতালি কাঁদো কাঁদো গলায় বলল, আমি আমার ছেলেকে ছেড়ে কোথাও যাব না। শিশির দরজার পাশে থাকা টেবিলের উপর রাখা ফুলদানিটা ছুঁড়ে ফেলে মারল। রিডিকিউলাস। শিশির দরজার পাশে থাকা টেবিলের উপর রাখা ফুলদানিটা ছুঁড়ে ফেলে বলে সে রাতের কাছে সায়নকে দিয়ে চলে গেল। রাত দাঁড়িয়ে রইল। এদিকে মিতালি তো অঝরে কাঁদছে, আর নুশানের বুকে কিল দিয়ে বলছে, একটু সায়নকে দিতে বলো না। নুশান বেশ ব্যথা পেয়েছে, নিজেকে সামলাচ্ছে। একটু বোঝার ট্রাই করো মিতিলি। নিজেকে সামলে বলছে। মিতালি মানতে নারাজ, সে জোরে জোরে নুশানের বুকে মারছে। রাত এবার বিরক্ত হয়ে বলল, আচ্ছা, নিতে পারেন ওকে, তবে কিছুক্ষণের জন্য। মিতালি রাজি হয়ে গেল। রাত সায়নকে মিতালির কোলে দিয়ে বলল, আমি কলেজে যাব, তুমি ওকে কিছুক্ষণ রেখে মায়ের কাছে দেবে। মিতালি কিছু না বলে খুশি মনে বারান্দার দিকে চলে গেল। রাতের বুকটা কাঁপছে। তার কলিজার ধনকে মিতালির হাতে দিল, তবুও নিজেকে সামলে নিয়ে মনে মনে বলছে, আচ্ছা থাক না, কিছুক্ষণের জন্যই তো। নুশান রাতকে ধন্যবাদ জানালো। রাত সেখান থেকে চলে আসলো আর মনে মনে ভাবছে, মিতালি আর কি কি করতে পারে আমাদের মাঝে আগুন লাগাতে। না, আমাকে সতর্ক থাকতে হবে। রুমে এসে শিশিরকে রেডি হতে দেখতে পাই রাত। শিশির বুঝতে পারছে যে রাত আপসেট, তাই রাতের হাত ধরে নিজের কাছে টেনে বলতে লাগে, আপসেট তুমি? চিন্তা করো না রাত, সব ঠিক হয়ে যাবে। উনি তো অসুস্থ না স্যার, নাটক করছেন। জানি আমি। কি করলে উনি নিচ থেকে চলে যাবেন? আমি চাইলেই ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে পারি। কিন্তু তাহলে কি সব সমস্যার সমাধান হবে? গেটের সামনে বসে বসে কান্নাকাটি করবে, সেন্সলেস হবে, লোক জড়ো হবে। আই ডোন্ট কেয়ার। বাট আই কেয়ার, কারণ সানায় মিলে কোর্টে সাক্ষী দিলে আমার সায়ানকে হারাবো। তার চেয়ে ওনার মতোই নাটক করে ওনাকে সরাতে হবে। কাটা দিয়ে কাটা তোলা যাকে বলে। রাতের কথায় শিশির ভরসা পাচ্ছে। সেও যে টেনশনে মরছে, এই মিতালি নামক ঝামেলা থেকে সেও যে মুক্তি চায়। আর কত এইভাবে আর কত চলা যায়? রাত শিশিরের মনের অবস্থা বুঝতে পারে। শিশির সবসময় নিজেকে শক্ত করে রেখেছে। রাত শিশিরের শার্টের বোতাম লাগাতে লাগাতে বলে ওঠে, আমাকেও তো কলেজে যেতে হবে। শিশিরের ধ্যান ভাঙিয়ে রাতের কোমর জড়িয়ে বলে ওঠে, রেডি হয়ে নাও। রাত হাসলো। শিশির রাতের কপালে ঠোঁট ছোঁয়ালো। রাত চোখ বন্ধ করে তা অনুভব করলো। মুহূর্তেই মাথায় থাকা হাজার বাজে চিন্তাগুলো ঘুচে গেল। অন্যরকম অনুভূতি হলো রাতের মনে। কলেজে আসার পর থেকে রাতের মনে শান্তি নেই। সে বসে আছে এখানে, অথচ মনটা পড়ে আছে তার সায়নের কাছে। না জানি মিতালি কেমন করে রেখেছে বাচ্চাটাকে। রাত বারবার চৈতি বেগমকে কল করতে চাইছে, কিন্তু করতে গিয়ে করতে পারছে না বন্ধুদের সামনে। রাতকে অস্থির দেখে রিসা বলতে লাগে, কি হলো রাত, এত অস্থির যে? না রে, কিছু না। বল না কি হয়েছে। কিছু না বললাম তো। রিসাব রাতের পাশে গিয়ে বসলো। নিপা আর সিহাব উঠে চলে গেছে তাদের মধ্যেকার কথা বলতে। যেহেতু নিপা আর সিহাব কাপল, সেহেতু তারা এখানে নেই। সিহাব মুচকে এসে বলল, তোকে ইনভাইট করলাম গতকাল, দেখছিলি? কিসের? আরে ইমেল না, সেন্ড করলাম। ও, চেক করা হয়নি রে, আসলে অনেক ব্যস্ত ছিলাম তো। ইটস ওকে। কিসের ইনভিটেশন? আমার ভাইয়ের বিয়ে, মানে হাসিব স্যার আসবি কিন্তু। ও হ্যাঁ, হাসিব স্যার তো তোর বড় ভাই। হ্যাঁ, আগামীকাল বিয়ে, আসবি কিন্তু সপরিবারে। চেষ্টা করব। বলেই রাত উঠে দাঁড়ালো। রিসাব পেছন থেকে বলে উঠল, রাত কি? শাড়ি পরিস। রাত আর কিছু বলল না। এমনিতেও তাকে যেতেই হবে শিশিরের সাথে। আর যেহেতু কাপল, তাহলে তাকে শাড়ি পরতে হবে। পুরোটাই ডিপেন্ড করে শিশিরের ওপর। বাকিটা আগামীকালই দেখা যাবে। রাত বাসায় এসে সায়নের খোঁজ করা শুরু করলো, কিন্তু কোথাও তাকে না দেখে সে এক প্রকার দৌড়েই মিতালির রুমে চলে গেল। গিয়ে দেখতে পেল সায়ন মিতালির বিছানায় শুয়ে আছে, আর মিতালি পাশে ঘুম। রাত এগিয়ে গেল। রাতের পায়ের শব্দে নুশান সোফা থেকে দাঁড়িয়ে বলতে লাগলো, তুমি? আসলাম। নুশান মাথা নাড়ায়।
রাত ভেতরে ঢুকে পড়ল। দেখতে পেল মিতালি সায়ানের ওপর এক হাত তুলে রেখেছে। রাত সায়ানের পাশে গিয়ে বসলো। নুশান বলতে লাগলো, মিতালি মাত্রই ঘুম ভাঙলো। তো না মানে উঠে সায়ানকে না পেলে। আই ডোন্ট কেয়ার। বলেই রাত সায়ানকে কোলে তুলে নিল। অমনি মিতালি লাফ দিয়ে উঠল। ঘুম ভেঙে যাওয়ায় সায়ানও কেঁদে উঠল। মিতালি সায়ানকে কেড়ে নিয়ে বলতে লাগলো, তুমি যাও, আমি দেখছি। রাত তো বিরক্তির শীর্ষে। এমনিতেই সে মিতালির এই বাসায় থাকাটা মানতে পারছে না, তার মধ্যে মিতালির এসব তো তাকে আরও বিরক্তিকর লাগছে। মিতালি সায়ানকে নিজের কোলে নিয়ে দুলাচ্ছে আর নানান কথা বলছে। রাত সেখানে বসে আছে। মিতালি ভ্রকুচকে বলল, কি হলো, যাও। কোথায়? আমরা স্বামী স্ত্রী, এখানে টাইম স্পেন্ড করব। তুমি এখানে এভাবে বসে থাকলে। রাত হাতে হাত ভাঁজ করে হালকা হেসে বলল, ও রিয়েলি? তাহলে আমার সায়নকে দিয়ে দাও। না সায়ন আমার ছেলে, ওকে আমি দেব না। রাত বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, মিতালি এবার বেশি হচ্ছে। আমি দেব না। রাত জোর করেই সায়নকে নিজের কোলে নিয়ে নিল। সায়নের কান্নাও থেমে গেল। সে রুম থেকে বেরিয়ে এলো। পেছন থেকে মিতালিও অসহ্যকর এক চিৎকারের সহিত দৌড়ে আসছে। রাত সায়নকে শিশিরের কোলে দিয়ে বলল, অনেক হয়েছে, আর না। শিশির সায়নকে দুলিয়ে দুলিয়ে বলল, আবার কি করলো? আমি গিয়ে সায়নকে চাইলাম, ও দিল না। এসব কি স্যার? শিশির সায়নকে নিয়ে বিছানায় শুয়ে বলল, আমার রুমে কারোর ঢোকার সাহস নাই? হলো তাই। মিতালি শিশিরের রুমের দরজার সামনে এসে থেমে গেল। মনে পড়ে গেল গতকালকের রাতের বের করে দেওয়ার দৃশ্যটা। তাই আর না ঢুকে এবার বেশ জোরেই কান্না করতে আরম্ভ করে দিল। নুশান এসেও সামলাতে পারছে না। মিতালি নুশানকে তাই আর না ঢুকে বেশ জোরেই কান্না আরম্ভ করে দিল। নুশান এসেও সামলাতে পারছে না। মিতালি নুশানকে বারবার আঘাত করছে। রাত আর না পেরে নুশানকে সরিয়ে মিতালির গালে চড় বসিয়ে দিল। তারপর মিতালির হাত ধরে দরজার সামনে নিয়ে গিয়ে ধাক্কা দিয়ে বলল, নুশান কিছু বলতে যাওয়ার আগেই রাত হাত দিয়ে থামিয়ে দিয়ে বলল, আর মেনে নেওয়া যাচ্ছে না। আপনারা যাবেন নাকি আমি পুলিশ ডাকতে বাধ্য হব? অনেক হয়েছে। আমরা আপনাকে আমাদের বাসায় অ্যালাউ করছি না। 7 দিন তো নেভার। শিশিরও পেছন পেছন সায়নকে কোলে নিয়ে আস্তে আস্তে বলল, হ্যাঁ, আমি তো এসব চরিত্রহীনদের চেহারাই দেখতে চাই না। সাহস কিভাবে হলো আমাদের বাসায় পা রাখারও?